ফুয়াদ আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। ফুয়াদ। ফুয়াদ। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শোনা যাচ্ছে, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে আপনাকে, বলুন ধন্যবাদ ভাইয়া। আমাকে যুক্ত করার জন্য। হ্যাঁ, ধন্যবাদ যুক্ত করার জি। জন্য। আহ আপনার মনে আছে মনে হয় আপনার সাথে একবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কিছু উল্লেখযোগ্য ভালো কাজ নিয়ে কথা হয়েছে, মানে কথা বলতে চাচ্ছিলাম। সেখানে হিলফুল না ভাই, ফুজুল নিয়ে কথা বলতে রেফারেন্স না দেওয়াতে আপনি আলোচনা আগাননি। তো আজকে কি আগায় নিতে পারি? আজকে আমার কাছে রেফারেন্স আছে। মনে নেই ভাইয়া কি কথা হয়েছিল আপনার সাথে, হিলফুল ফুজুল না কি নিয়ে মনে নেই আমার। আপনি ভুলে বলুন, গেছেন? আপনার যদি কিছু বলার থাকে। ওই যে আচ্ছা, ঠিক আছে, তাহলে নতুন করে বলি যে মানে আপনি মানে আমরা আমি একটা বিষয় খেয়াল করছি, আপনার যারা মানে নাস্তিক আছেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মানে অনেক সমালোচনা করেন যে ওনার এই বিষয়টা খারাপ, ওই বিষয়টা খারাপ। কিন্তু ওনার জীবনী পড়লে মানে মুসলিম না, আমি অমুসলিম অনেকের রেফারেন্স দিতে পারবো যারা ওনার লাইফের অনেক পজিটিভ দিকের প্রশংসা করেছেন। তো মানে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম যে ওনার লাইফের যে ভালো কাজগুলো আছে এটা আপনারা কেমন ভাবে দেখেন? তো আমি কি এক এক করে বলতে পারি? শিওর, একটা দিয়ে শুরু করতে পারেন। আচ্ছা, আমি হিলফুল ফুজুল দিয়ে শুরু করছি। আজ আপনি রেফারেন্স চাইলে আমি জি। দিতে পারি। জি শিওর, হিলফুল খুবই ফুজুল ভালো। যেটা ছিল মূলত একটা শান্তি সংঘ, যে মক্কায় তৎকালীন যে বিশৃঙ্খলা বিরাজ করছিল সেটা মানে সমাধান করার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহ ওনার চাচা সহ তিনি হচ্ছে একটা সংগঠন করেছিলেন, যাদের মূল কাজ ছিল যে ওকে। সমাজের আহ, জি, শুনতে পাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। জি, ওনাদের 4টা মূলনীতি ছিল। মূলনীতিগুলো হচ্ছে আপনার মূল্যবোধের ন্যায়কে সম্মান দেওয়া, আমি আমি গৃহ বিবাদ আমি কি বন্ধ একটু করা। থামাইতে হ্যাঁ, একটু থামাইতে পারি আপনাকে? হ্যাঁ, হ্যাঁ, বলেন বলেন। হিলফুল ফুজুলের কি আপনার কোনো আপনার কি থার্ড পার্টি কোনো রেফারেন্স আছে? হ্যাঁ, অবশ্যই আছে, আজকে আছে প্রায় 17টার মতো রেফারেন্স আছে, মুসলিম অমুসলিম থার্ড সহ থার্ড প্রায় পার্টি। 17টা। আচ্ছা, জি, আপনি অমুসলিম একটা রেফারেন্স দিয়ে শুরু করেন। আচ্ছা, ঠিক স্ক্রিনটা শেয়ার আছে, করে একটা আমি একটা শুরু ইয়ে করছি। দেখেন। আচ্ছা, দাঁড়ান জাস্ট মিনিট। আহ আচ্ছা, লিংস মার্টিনের একটা আছে, মোহাম্মদ হিজ লাইফ বেসড অন দা আর্লিস্ট তার সোর্স, সোর্স পেজ তার 31 সোর্সটা 32। তার সোর্সটা কি? হ্যাঁ, তার সোর্সটা কি, আপনাকে যার তো কথা রেফারেন্স বলেন তার বললাম, আপনি সোর্সটা কি? হুম, আসলে কেমন সোর্স চান? আপনি আমার কথা কি বুঝতে পেরেছেন? মানে সোর্সটা কেমন সোর্স আছে? এখানে সোর্স তো দেওয়া আছে আলির, মানে আপনাকে একটা রেফারেন্স তো বললাম। তার সোর্স কি? তার কি এটা কি সে নিজে এটা কোথা থেকে কালেক্ট করেছে? সে এটা কি কোনো মুমিনদের লেখা থেকে কালেক্ট করেছে, অমুসলিমদের লেখা থেকে কালেক্ট করেছে? সে সে কার থেকে এটা ইয়ে করছে? তার সোর্সটা কি? এটা তো ভাই বলতে পারবো না। ভেরি কিউট। আর কিছু বলবেন? ভাই, ভাই এত কিছু তো ফুয়াদ মানে ভাইয়া, এত তো গেটে দেখার ভাই, মানে আমি তো জানি না আপনি এত কিছু চাবেন। ফাইন ফুয়াদ ভাইয়া, দেখেন, আচ্ছা, আম, এটা এটা এত কিছু না। ধরেন, এই জিনিসটা খুবই সিম্পল, যে মোহাম্মদ যখন জন্মাইছে এবং মোহাম্মদ জন্মানোর পর তার যে ইতিহাস, তার অলমোস্ট অল অলই মানে তার সম্পর্কে থার্ড পার্টি কোন একজন ব্যক্তি, আম, অমুসলিম কোন একটা ব্যক্তি কোন একটা জীবনী লিখছে, তার তার কার্যক্রম দেখে কোন একটা ইয়ে লিখছে, সামনাসামনি কোন কাউকে দেখে কোন একটা জীবনী টিবনী লিখছে, এরকম তো কোনো রেফারেন্সেস নাই। আছে এরকম কি কোনো রেফারেন্স আছে বলে আপনি মনে করেন? তো আপনাকে তো এরকম একটা বইয়ের রেফারেন্সই দিলাম, ওই বইটা যে অমুসলিম মোহাম্মদ ইজ লাইফ বেসড অমুসলিম অন দা তাকে আর্লি সে সোর্সেস। সে কি ওইখানে মোহাম্মদের দেখে রেফারেন্সেস লিখছিল, বা মানে দেখে সে এটা লিখছিল? সে কি এটা তার ফার্স্ট পার্টি সোর্স, মানে সে নিজে দেখে এটা কি লিখছে, নাকি অন্য কোথাও থেকে ইয়ে করে লিখছে, সেটা তো আপনি জানেন না। ওনার জন্মসাল কত? যিনি বই লিখছেন তার জন্মসাল কত? লিংস মার্টিন, দাঁড়ান জাস্ট মিনিট। হ্যাঁ, ওনার জন্মসাল হচ্ছে আপনার আহ 1909।
1909 বসে বসে সে কি মোহাম্মদ দেখছে নাকি সে কোথাও থেকে ইনফরমেশন কালেক্ট করছে? এত সিম্পল বুঝা, সে কোথাও না আচ্ছা কোথাও আমি থেকে ইনফরমেশন কালেক্ট করছে। সে কোথাও না কোথাও থেকে ইনফরমেশন কালেক্ট করে তার এটা তো বইটা অনেক লিখছে। ভাই। সে তো 1909 কোন একটা বুড়োকে করে সে তো পাস্টে যায় নাই, তাই না? তার কাছে তো টাইম ট্রাভেল কোনো মেশিন তা তো টেশিন নেই। সে কোনো একটা সোর্স থেকে ইয়াটা লিখছে। আপনি যে কথাগুলো বলতেছেন হিলফুল ফুজুল বা সে যেটার কথাই বলেন, মোহাম্মদ সম্পর্কে ভালো কথা যেটার কথাই বলেন, সেগুলো সেগুলো কিসের বেস? সেগুলো হচ্ছে যারা মুসলিম, যে তার ভক্ত, অন্ধভক্ত যেগুলো আছে, তাদেরই লেখা সোর্সেস। কোনো কাফেরের লেখা কোনো বই মোহাম্মদ সম্পর্কে নাই। কোনো কাফের কোনো ওই মোহাম্মদের জীবনী দেখে দেখে তার মানে মোহাম্মদকে দেখে বা ওই সময়ের আশেপাশে মোহাম্মদকে দেখে তার বই, তার সম্পর্কে বই লিখছে, এরকম কোনো কি নেই, সোর্সেস নেই। প্রাইমারি যত সোর্সেস আছে মোহাম্মদ সম্পর্কে সবই ইসলামিক সোর্স। এখন যদি ইসলামিক সোর্স থেকেই কেউ যদি ইনফরমেশন নিয়ে তার সম্পর্কে বক্তৃতা দেয়, তার যদি প্রাইমারি সোর্সেস থাকে ইসলামিক সোর্স, আর ওইখানে যদি ওই হিলফুল ফুজুল এই সেইগুলো লেখা থাকে, এগুলো তো একটা বায়াসড লেখা, এক পক্ষের বায়াস লেখা। যদি আপনি এক পক্ষের বায়াস লেখা নিয়ে আপনি যদি অ্যাজ এ হিস্ট্রি প্রেজেন্ট করতে আসেন, সেটা তো হিস্ট্রি হিসেবে প্রেজেন্ট হয় না। একজন রাজার একজন রাজার প্রজা যারা যারা আছেন বা প্রজা যারা হিস্টোরিয়ান আছে, তাদের কাছ থেকে আপনি ওই রাজার গুণাগুণ নিয়ে আসলেন, এই রাজা এই সময় এত ভালো করছে, এই সময় করছে, ধরেন কোন একটা সে বড় মহল টহল বানাইছে বা কোন একটা বেদ পাট বানাইছে, ওইটার একটা হিস্ট্রিক্যাল প্রমাণ আছে, ওকে এই সময় রাজা এরকম এরকম একটা একটা বানাইছে, এটা আপনি বলতে পারেন। বাট ধরেন ছোট ছোট কোনো কাজ, একে এত সুবিধা দিচ্ছে, এত সুবিধা দিচ্ছে, এরকম যদি কোনো একটা ভালো জিনিস নিয়ে আসেন রাজা সম্পর্কে, তখন ওইটাকে তো হিস্ট্রিক্যাল ফ্যাক্ট হিসাবে মেনে নেওয়ার কোনো কারণ নাই। কারণ নেই কেন? কেননা ওই প্রজাদেরকে কি করতে হয়, রাজাদের খুশি করার জন্য অনেক কিছু লিখতে হয়। আবার অনেক প্রজা স্বতঃস্ফূর্ত ভাবে এই কাজগুলো করে, রাজাদের প্রশংসা বর্ণনা করে অনেক কিছু লিখে। তো এইগুলাকে আপনি যদি হিস্ট্রিক্যাল ফ্যাক্ট হিসেবে বর্ণনা করতে চান, ওইখানে তো হিস্ট্রিক্যাল ফ্যাক্ট হিসেবে বর্ণনা করার কোনো ওয়ে নেই। এই জন্যই আমি আপনার কাছে সোর্সেস বলে যাচ্ছিলাম যে সোর্সেসটা কি। আচ্ছা ভাই, ওখানে আরো কিছু সোর্স ছিল আপনার। আমি দেখেছি, আপনাকে বলছি যে দুইটা সোর্স আছে এরকম, যে একটা কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের আর একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের। তো এটা আপনার তাদের কাছে সোর্স অথেন্টিক তাদের মনে হয় সোর্স কিনা? গুলো কি? তাদের সোর্স গুলো কি? ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে, ক্যামব্রিজ জি। ইউনিভার্সিটি প্রেস থেকে যেই লেখা, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে হ্যাঁ। যে লেখাটা লেখা হয়েছে, যিনি লিখেছেন, ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে একজন মুসলমান তো একটা লেখা, তার লেখা বের করতে পারে না? কোথায়? তাই তাই মানে কি? হ্যালো, শুনতে পাচ্ছি না আপনাকে, কথা একটু বেঁধে যাচ্ছে। তাই আরেকবার তাই রিপিট করবেন? তাই মানে কি আপনি জানা, তাই মানে কি ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে কোনো মুসলমান তার কোনো লিখতে পারে না, তার বা কোনো কোনো মুসলমান তার সম্পর্কে কোনো আর্টিকেল বের করতে পারে না, মোহাম্মদ সম্পর্কে কোনো আর্টিকেল বের করতে পারে না? হ্যাঁ, এখানে একজন মুসলমানেরও মানে রেফারেন্স আছে, ইব্রাহিম মাহমুদের। তো তাদের সোর্স গুলো কি আমি সেটা জানতে চাচ্ছি। ক্যামব্রিজ ইউনিভার্সিটির তারা তো বসে বসে আচ্ছা ঠিক বানায়, যারাই আছে লিখেছেন তাহলে। তারা তো টাইম ট্রাভেল মানে ফার্স্ট আপনি পার্টি সোর্স গুলো কি? আপনি ফুয়াদ ভাই, আপনি কি আমার আমার কথা যেটা বললাম সেটা কি বুঝতে পারছেন? আসলে তো নাই মোহাম্মদ সম্পর্কে থার্ড পার্টি কোনো সোর্স তো নাই তো। কোথায় কে যাচ্ছে? আপনি কিভাবে হ্যালো করবেন যে সেই ভালো করছে তারপর? আপনি কি কথা শুনতে পাচ্ছেন না ফুয়াদ ভাই? ভাই। হ্যাঁ, বেঁধে বেঁধে যাচ্ছে ভাই। আপনি ইন্টারনেট কানেকশনে কোনো সমস্যা নাকি? আমার তো আমার আচ্ছা, ইন্টারনেট একটু কানেকশন ঠিক আছে। একটু কমেন্ট সেকশনে লেখেন তো একজনের ভাই কথা আমার দেখলাম ইন্টারনেট আটকে আটকে কানেকশনে কোনো, যাচ্ছে। কমেন্ট সেকশনে লেখেন তো আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, নাকি ফুয়াদ ভাইয়ের কোনো একটা ঝামেলা। ইচ্ছা তো ভাই, কি অবস্থা? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? কই ছিলেন এতক্ষণ মিয়া? না, আমি শুয়ে পড়েছিলাম। দিয়ে আমি পিসিটা অফ আছে, সেজন্য ফোন থেকে জয়েন হলাম। আশা করি শোনা যাচ্ছে ঠিকভাবে, আর কোনো নয়েজ নেই ফয়েজ ভাই। হ্যাঁ, আপনি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা ফুয়াদ ভাই, তো
কি করবেন আপনার তো থার্ড পার্টি কোনো আচ্ছা ফুয়াদ ভাই আমাদের কাছে একটু রেফারেন্স নিয়ে আসছে, আমি একটা কন্টেক্সটে বলি। ফুয়াদ ভাই আমাদের কাছে রেফারেন্সেস নিয়ে আসছে যে মোহাম্মদ হিলফুল হুজুল কুলফুল কুজুল নাকি আব্দুল্লাহ করছিল দুনিয়ার প্রথম শান্তি সংঘ নাকি আব্দুল্লাহ কি আব্দুল্লাহ। হ্যাঁ, খুব ভালো ভালো ওইটা কাজ শুনে করতেছে। এলাম ফারাজ ভাই। তো তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটার সোর্সেসটা কি। তো উনি সোর্স হিসেবে ও এই রিচার্ড এই সেই কোনো একটা খ্রিস্টান নামধারী কোন একজন ব্যক্তি বলছেন। তা আমি বললাম ওইটা সে তা আবার কত 1901 না 2 সালে। তো তো আমি বললাম তার সোর্সেসটা কি, হ্যাঁ তার সোর্সেস কি মানে কি। কিন্তু ফারাজ ভাই এইটা যদি সোর্স হয় এবং এদের কথা যদি বিশ্বাস করতে হয়, তাহলে এদের থেকে তো বেশি মানুষ মোহাম্মদের ক্যারেক্টারটাকে একটা খারাপ ক্যারেক্টার বলেছে, তাহলে তাদেরগুলো নেয় না কেন? এটা একটা জিনিস। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যদি এনার কাছে আপনি হিস্ট্রি নিয়ে কথা বলছিলেন, তাহলে দেখুন ইতিহাসের যে এভিডেন্স হিসাবে গ্রহণযোগ্য হয় আর্কিওলজিক্যাল এভিডেন্স হতে হবে, না হলে কিছু লিখিত এভিডেন্স হতে হবে। তো কমেন্টটা পড়েন ইয়ে ভাই, কমেন্টটা পড়েন। কি লিখেছে? এই ব্যক্তির লেখা সেটা? ওয়াও, ভাই ভাই ওয়াও। খাওয়া খাওয়ির কথা, এক মানুষ হয়ে অন্য মানুষকে খাওয়া খাওয়ির কথা কেন বলেন ভাই? এটা কি আপনার হুজুরের কিং পাইছেন? আপনার হুজুর যে বলে আপনাকে আয় আজকে কি আহ, ইমাম স্টোরি টেলার তোরে আজকে খাবো, হ্যাঁ রয়নার তেল নিয়ে আসবি, ওটার কি রিপিটেশন করতেছে? ওগু 10-20 না, আমি ভাবছি করি না, মজার ব্যাপার হচ্ছে ফারাজ ভাই, মজার ব্যাপার হচ্ছে যে স্টার্টার সঙ্গেই মানে জাস্ট সুখেই, মানে খেতেও হয়নি, স্টার্টার সুখেই এই ব্যক্তির বদহজম হয়ে পেট খারাপ হয়ে গেল। তো মেন কোর্স খাওয়ার কথা বলছে যে, আমি সেটা ভাবছি স্টার্টার দেখেই তার অম্বল করে গেল। ভাবুন তাহলে মেন কোর্সে গেলে কি হবে। ভাই খাওয়া খাওয়ির কথা আচ্ছা নাই বা ঠিক আছে বললাম। হ্যাঁ, তো ঠিক ফারাজ ভাই আছে আমি যে ফোন ভাই। কথাটা বলছিলাম জাস্ট একটু অ্যাড করে দিই। আচ্ছা ফারাজ ভাই শেষ করে দিই জাস্ট একটু অ্যাড করে, যে আর্কিওলজিক্যাল এভিডেন্স এবং লিখিত এভিডেন্স তো কিচ্ছু পাওয়া যায় না, ইনক্লুডিং যে কোরআনের কথা আমরা বলি, সেই লিখিত কোরআনটাও এই মুহূর্তে আমাদের কাছে সব থেকে পুরনো যেটা আছে সেটাও মোহাম্মদের জন্মের 300 থেকে 400 বছর পরে। 300 বছর পরেও মোহাম্মদের জন্মের কোনো কোরআন দেখাতে পারবে না এরা, যে লিখিত অবস্থায় তারা পেয়েছে। হ্যাঁ ফারাজ ভাই। আচ্ছা ফোন ভাই একটু আনমিউট করেন। আচ্ছা ফোন ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা আপনি কি কখনো সৌদিতে গেছেন ভাই? না মুভি? উমরা বা হজে সৌদিতে গেছেন কখনো? না, আমি সৌদিতে যাইনি। আচ্ছা সৌদিতে না গেলে আপনি একটা কাজ করেন, ওমরা ব্লগ করো না, অনেকে ওমরা ব্লগ দেখেন, আমি অনেকগুলো ওমরার ব্লগ দেখছি এবং আমার ফ্রেন্ড ব্লগ করছে ওটাও দেখছি। তো আমি যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে মক্কায় যে আপনাদের যে কাবা শরীফ যেখানে, সেখানের আশেপাশে মোহাম্মদের বাসা কোথায় ছিল এটার কি নেই জানেন? এটার কোনো প্রমাণ নেই যে মোহাম্মদের বাসাটা কই ছিল। প্রমাণ নেই মানে মোহাম্মদের বাসার এক্সাক্ট লোকেশন কোনটা এটার কোনো প্রমাণ নেই। বাট আপনারা জানেন মানে মনে করেন যে ওই উম, উম, মনে করেন না ওটা মনে হয় ব্যানারই আছে আপনার ওই যে কি জানি কিসের বাপ, মূর্খের বাপ যাকে আবু জাহেল যাকে নাম দিয়েছিলেন, তার বাসা কোথাও এটা আপনারা জানেন। ওইখানে হচ্ছে টয়লেট বানানো। And কিন্তু মোহাম্মদের বাসায় কোথায় এটার কোনো কি নেই, এটার কোনো ঠিক ঠিকানা নেই। এবং যে একটা লাইব্রেরিকে মোহাম্মদের বাসা হিসেবে বলা হইতো, ওইখানে ব্যানার টাঙানো যে ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, দেয়ার আর নো এভিডেন্স দ্যাট দিস ইজ দ্য হাউস অফ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে লোকের বাসার ঠিকানার এই মানে ভেরিফিকেশন ইভেন সৌদি আরব খোদ নিজে দিতে পারতেছে না, আপনি তার সম্পর্কে মনে করতেছেন যে থার্ড পার্টির কোনো একটা ইয়ে আছে, থার্ড পার্টির কোনো একটা কাজ আছে, সে বাচ্চাকালে কি করছিল হিলফুল ফুজুল নাকি তার একটা থার্ড পার্টি কোনো একটা ইয়ে আসছিল। জিনিসটা উইয়ার্ড না ভাই ফোদ ভাইয়া? কে জানে ভাই, আপনাকে রেফারেন্স দেওয়ার চেষ্টা করলাম, বিষয়টা তো আপনার মনোপুত হলো না। আমি এর বাইরে আপনি আপনাকে এখন আমাকে আর কি আপনি রেফারেন্স দেব? আমাকে আপনাকে তো আপনি আমাকে কনভিন্স না করে নিজেকে জিজ্ঞেস করেন ভাই মোহাম্মদ সম্পর্কে কি আসলে থার্ড পার্টির কোনো এভিডেন্স আছে কিনা। ধরেন আপনি একজন হিস্টোরিয়ান বা আপনি একটা বই লিখতে চান,
মোহাম্মদ সম্পর্কে কোনো একটা আর্টিকেল লিখতে চান, মোহাম্মদ সম্পর্কে কোনো একটা আর্টিকেল লিখতে চাইলে আপনি কোথা থেকে সোর্স নেবেন, যে মোহাম্মদ সম্পর্কে আপনি কোথা থেকে জানতে চাবেন বলেন তো? যদি অথেন্টিক চাইতে চান, কোথা থেকে যেতে যাবেন? আপনি যেটাকে অথেন্টিক মনে করবেন, কোন দিকে যাবেন? হিস্টোরিয়ানদের থেকেই তো, নাকি কোথা থেকে নেবো? হিস্ট্রিয়ান থেকে, মানে ওই হিস্টোরিয়ান কোথা থেকে পায়? ওই যে আপনি হিস্ট্রিয়ানের কাছে যাবেন, ওই হিস্টোরিয়ান কোথা থেকে পাবে মোহাম্মদ সম্পর্কে কোন একটা ক্লেম? কোথা থেকে তারা ভেরিফাই করবে? আর কোথা থেকে জানবে তারা? ভেরিফিকেশন দূরের কথা রাখলাম, জানবে কোথা থেকে? ভাই ওনার যে মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যেটাকে সিরাত বলা হয়, এটা তো মানে সিরাত থেকে অনেক দিন ধরে অনেক কারা কারা লিখেছেন? সিরাত গুলো কারা কারা লিখেছে? অনেকেরই লেখা আছে। আমি একজন অমুসলিমের বলেন তো তিনি সিরাত লিখেছেন? এরকম কিছু না, অমুসলিম আর্লিয়েস্ট সিরাত আর কি, আসলে অমুসলিম অথেন্টিক আর্লিয়েস্ট সিরাত কোন একজন অমুসলিম লিখেছেন বলেন তো এরকম একজনের নাম? সেটা এটা তো ভাই এখন আমি বলতে পারছি না, আমার সঠিক জানা নেই। মোহাম্মদের সময় মোহাম্মদের সময়ের আশেপাশে, ধরেন মোহাম্মদের সময়ের 200-300 বছরের মধ্যে কোন একজন অমুসলিম তার সম্পর্কে কোন একটা সিরাত লিখছে, এরকম কি কোনো কিছু জানেন আপনি? উম, সঠিক জানা নেই আমার। তো একটু জেনে আসেন ভাই। আপনার তার মানে জানার মধ্যে কি কি আছে? আপনার জানার মধ্যে শুধুমাত্র আছে যে মোহাম্মদের যে উম্মত যারা যারা ছিল, তার কার্টুন বানানো আল্লাহর যে দাস যারা যারা ছিল, তাদের লেখা পাইছেন, তাই না? মোহাম্মদের উম্মতদের লেখা দিতে পাইছেন, তাই না? মোহাম্মদ যেই আল্লাহ বানাইছে তা ওই আল্লাহর দাস বলে যারা স্বীকৃত দেয়, তাদের লেখাই তো পারছেন মোহাম্মদ সম্পর্কে। তাও তার সময় নয় ফারাজ ভাই, তার মৃত্যু 200-300 বছর পরে। ধরেন ওই ওই সময়কার পর্যন্ত আর কি, ওই সময়কার পর্যন্ত কাদের লেখা পাইছেন? ওই আহ মুসলিমদের লেখাই তো পাইছেন, তাই না? তাও মুসলিমদেরই লেখা একদম। ভাই ওনাকে আপনি জিজ্ঞেস মেনলি করতে মানে হবে, বিষয়টা হ্যাঁ, মুসলিমদের লেখাই পেয়েছেন কিনা? জি মুসলিমদের লেখা পেয়েছি, হ্যাঁ, অমুসলিমের ওকে। লেখা আছে কিছু, হয়তো আধুনিক যুগের। কোনটা একটা আধুনিক যুগে? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তাহলে আপনি একটু সার্চ করে দেখেন যে ওরকম কোনো কিছু পান ভাই কিনা। আরো একটা বিষয় জানার বুঝলে? আছে। হ্যালো, আচ্ছা বলেন। জানার আগে তো জানাইতে আসছিলেন, এখন জানতে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটু তার আগে সংক্ষেপে। ভাই লক্ষ্মী সোনা চাঁদের কোনাটা ভাই, ফারাজ ভাই প্লিজ আমার রিকোয়েস্ট। না না না, থাক 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 থাক, বলেন ভাইয়া, হ্যালো ফুয়াদ ভাই, ভাইয়া। মেনলি যেটা আসা কথা তো মানে অনেক অনেক দিক চলে যায়, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভালো কাজ মানে কাজগুলোর কথা বলার মেনলি কারণ যে আপনারা ওনাকে যে মানে নানা রকম দেখেন, মানে খারাপ দেখেন, দিক বের করেন একজন তো আপনার। একজন একজন ধরেন একজন চাইল্ড রেপিস্ট, সে ভালো কাজ করতে পারে। আমি আপনাকে মানে আসিফ ভাইয়ের মতো অ্যান্সার বলবো না, আমি আমার মতো বলতেছি। কোনো মানুষ 100% ভালো হয় না, কোনো মানুষ 100% খারাপ হয় না। অনেক মানুষের মধ্যে অনেক ভালো কাজ থাকে, অনেক মানুষের মধ্যে অনেক খারাপ কাজ থাকে, এবং ওইটার দ্বারাই তৈরি মানুষ। ভালো কাজ খারাপ কাজের দ্বারা তৈরি মানুষ। মানুষ জীবনে কখনো 100% ভালো হইতে পারবে না, জীবনে কখনো 100% খারাপ হইতে পারবে না। তাকে যদি সার্ভাইভ করতে হয়, এটার একটা ব্যালেন্সই থাকতে হয়। আহ, এখন মোহাম্মদের কি ভালো কাজ থাকতে পারে কিনা? হ্যাঁ, অফকোর্স মোহাম্মদের ভালো কাজ থাকতে পারে। 100% খারাপ কাজ করে তো সে টিকেই থাকতে পারতো না। একটা লিডার হইতে হইলেও কিছু মানুষের জন্য অ্যাটলিস্ট তার ভালো কাজ করতে হয়। কিছু মানুষের জন্য খারাপ কাজ করেও হইলেও কিছু মানুষের জন্য ভালো কাজ করতে হয়। তো হ্যাঁ, মোহাম্মদের কিছু ভালো কাজও থাকতে পারে, কিছু ভালো কাজও আছে, অনেক খারাপ কাজও আছে। বাট আমি আহ, একটা ফাকিং চাইল্ড রেপিস্টের ভালো কাজ নিয়ে আলোচনা করতে ইন্টারেস্টেড না আর কি। এটা হচ্ছে আচ্ছা আমার ভাই, অভিমত। বুঝতে আপনার পারছেন? দৃষ্টিকোণ এরকম হতে পারে। হ্যালো, আমি মানে বেশ কিছু মানে ফেমাস না না, ব্যক্তিদের শুধু মানে কিছু দৃষ্টিকোণ নয়, মেসেজ আছে জাস্ট আর আমার আর কাছে। একটা একটা জিনিস যুক্ত করি ফারাজ ভাইয়ের কথাটার সঙ্গে, একটা জিনিস যুক্ত করি, এবং তার কোনো ভালো কাজের ইম্প্যাক্ট বা ভালো কাজ করে করে করতে বলে যাওয়ারও প্রভাব নেই, কারণ ইসলামে এমন একটা মোরালিটি আপনি দেখাতে পারবেন না যেটা হোল হিউম্যানিটির জন্য বলা আছে, শুধুমাত্র আচ্ছা, মুসলিমদের জন্য নয়। আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, ভাইয়া, ফুয়াদ ভাইয়া, মোহাম্মদের কি কোনো খারাপ কাজ ছিল? না, অবশ্যই না। অবশ্যই না। তাহলে আপনার আর আমার মধ্যে পার্থক্যটা কি? আপনার আমার মধ্যে পার্থক্য হচ্ছে, আমি
আই এম বিং আনবায়াসড অ্যান্ড ইউ আর বিং বায়াসড। আপনি মনে করেন যে এমন একটা ব্যক্তি ছিল যে ফাকিং চাইল্ড রেপিস্ট, বাট তার মধ্যে কোনো খারাপ কাজ নাই। সো আসলে আমি এরকম মনে করি না হ্যাঁ জি ভাই। fuck জাস্ট off, মিনিট, আমাকে একটু টাইম জি দিবেন। না ফাক অফ, প্লিজ ফাক অফ, আমি আপনাকে প্লিজ ফাক অফ ভাইয়া, ফাক অফ। আমি আনবায়াসড কথা মানে তারে শোনাইতে যাবো যে হচ্ছে ফাকিং একটা চাইল্ড রেপিস্টে বলতে, না তার মধ্যে কোনো খারাপ কিছু নেই। স্টুপিড পিস অফ শিট। সে আবার নাকি ইতিহাস শেখাচ্ছিল আপনাকে, বুঝতে ইতিহাস কি সেটাই জানে না, কিভাবে করতে হয় রে ভাই। চিন্তা করেন হি ইজ এক্সপেক্টিং আনবায়াসড পজিশন ফ্রম মি, যে ভাই এক মোহাম্মদের সম্পর্কে মোহাম্মদের কি কোনো ভালো কাজই নেই বলে আপনি মনে করেন? আজীব কথা। আমার কাছে সে আনবায়াসড ইয়া শোনা ফাকিং বাস্টার্ড, সে আরে এগুলা বলে তো পিস অফ শিট। সে আমার কাছে ইয়ে যাবে, সে বলবে যে একটা চাইল্ড পিস তার কোনো খারাপ কিছু নেই। আচ্ছা আর্টেমিস আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে বলুন। আর্টেমিস, হ্যালো, জি ভাই শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? জি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলুন। হ্যাঁ ভাইয়া, আমি অ্যাকচুয়ালি দুটো কোশ্চেন নিয়ে আসছিলাম। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, কুরআন অথবা হাদিসের মধ্যে কি এই যে 72 হুরের কথা অথবা 70-71 হোয়াটএভার, এটা কি সরাসরি কথা উল্লেখ আছে কিনা? এটা হচ্ছে আমার ফার্স্ট 72 ঘরের কথা বলা আছে, 72 ঘরের কথা বলা আছে হচ্ছে আপনার হাদিসে। এটা হচ্ছে স্পেশাল প্রিভিলেজ ফর শহীদ, যারা ব্যাটল ফিল্ডে মারা যাবে তাদের জন্য আর কি। আচ্ছা, আর হচ্ছে এমনি যে নর্মাল পিপল যারা হচ্ছে ভেস্তে যাবে, তো এরা হচ্ছে যে 72 হুর পাবে এরকম কিছু লেখা আছে কিনা, মানে কতটা, মানে সংখ্যাটার কথা আর কি। দেখুন, কোরআনে একটা জিনিস সিম্পলি উল্লেখ আছে যে একজন জান্নাতি ব্যক্তি সে আল্লাহর কাছে যেটা চাইবে সেটাই পাবে, ঠিক আছে? তো আলাদা করে আবার হাদিসে বলেছে 72টা হুর পাবে। আমি মানে অনেক কন্ট্রাডিক্টরি মানে কথাবার্তা আছে আর কি কোরআনে। মানে এক জায়গায় লিখছে যে সে যেটা চাইবে সেটা পাবে, আবার এক জায়গায় লিখছে কোরআনের মধ্যে, এই মুহূর্তে আমি ফোন থেকে আছি, নাহলে রেফারেন্স গুলো দেখাতাম। আবার এক জায়গায় লিখছে যে মানে সে কতটুকু চাইতে পারবে বা কি চাইতে পারবে সেটা আল্লাহ ঠিক করে দেবে। হ্যাঁ ভাই, ইয়ে করেন তো, ওটা একটু পারলে বাই করেন তো, যে যা ইচ্ছা তা পাবে। আচ্ছা, আমি 72 হুর লিখে একটু সার্চ করে দেখলাম যে আসিফ ভাই সে কি লেখা আছে, একটু সরে দেই। এই হাদিসটা কি দেখা যাচ্ছে কিনা? একটু বড় করতে হবে মনে হয়। এখন দেখা যাচ্ছে? এখন তো দেখা যাওয়ার কথা। আপু একটু কষ্ট করে একটু পড়তে পারবেন? হাইলাইট করাগুলা, জিহাদের ফজিলত, জি, আব্দুল্লাহ পরিচ্ছেদ, শহীদের সওয়াব, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান মিকদাম ইবনু মাদিকারির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে শহীদদের জন্য রয়েছে 6টি বৈশিষ্ট্য। রক্তক্ষরণের প্রথম মুহূর্ত থেকে তাকে মাফ করা হবে, জান্নাতে তার নির্ধারিত স্থান প্রদর্শন করা হবে, কবর আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে, সবচেয়ে মহাবিতির দিন। আচ্ছা বুঝছি, 72 জন আয়াত লোচন হলে সাথে তার আয়ত লোচন বিবাহ হবে, তা 70 জন নিকট আত্মীয় সুপারিশ কবুল। আচ্ছা, এটা তো হচ্ছে অনলি ফর হচ্ছে এই যে যারা এর কি, এই যে আবু সাইদ আর কি। আচ্ছা, আইডির আন্ডারস্ট্যান্ড যে লোচন হুর মানে কি? 72 আয়ত লোচনা হবে, ওটা মানে বড় বড় চোখ বুঝানো হয়েছে, তো আয়াত হবে না, ওটা আয়ত লোচনা হবে। এরা মানে যারা আর কি ইয়া করছে, মানে ট্রান্সলেট করছে, এরা তো ভাই বুঝেনি। মানে ইচ্ছা করে আয়ত লোচনা হবে। তো ভালো চোখের কথা বলছে।
ফারাজ ভাই, এটা তো বাংলাতে চোখের কথা লিখেছে, এটা অ্যাকচুয়াল হাদিসটা দেখলে বুঝতে পারবেন এখানে অ্যাকচুয়ালি কিসের কথা আছে। ও সেটাও কথা। আহ, আরেকটা কোয়েশ্চেন ভাইয়া, আচ্ছা, করবো? জি 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 আপু sure। আচ্ছা আচ্ছা, এরকম একবারও কি হয়েছে যে লাইক ইসরায়েলিরা প্যালেস্টাইনিদেরকে লাইক উইদাউট এনি রিজন, মানে ওদের কোনো ভেঞ্জেন্স থেকে বা যেটাই হোক, মানে আগে আগে হচ্ছে প্যালেস্টাইন সরি ইসরায়েলিরা, হ্যাঁ প্যালেস্টাইনিরা কিছু করে নাই, বাট ইসরায়েলিরা অ্যাটাক করছে, মানে বা হচ্ছে কোনো ঝামেলা করছে, এরকম কি হিস্ট্রিতে একবারও হইছে? মানে আমি অ্যাকচুয়ালি অনেক ঘাটাঘাটি ঝামেলা করছি। বলতে হ্যাঁ, কোন ধরনের ঝামেলা বলতেছেন? মানে ধরেন যে অ্যাটাক করা। ধরেন কোন একটা সোলজার বা এক গ্রুপ অফ সোলজার যে কোন একটা আকাম তারা করতে পারে, অমানবিক কাজ তারা করতে পারে, মানে উড়াই দেওয়ার মতো কোনো কিছু না জিনিসটা। বাট একটা হচ্ছে ইসরায়েলি সরকার দ্বারা করা, সরকার, আই মিন দ্যাট। সরকার দ্বারা আগ বাড়ায়, মানে ইয়ে করা, মানে কাউকে প্যালেস্টিনিয়ানদের উপর আক্রমণ, এরকম আমি পাইনি। বাট হইতে পারে কিনা, আমি ইসরায়েলের দুধে দেওয়া তুলসী পাতা মনে করি না, হইতেও পারে, বাট আমি আসলে কোথাও পাইনি এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরকার কর্তৃক মানে আপনার জানার মতে নেই। আর ইচ্ছে মৃত্যু ভাইয়ের কি মানে জানার মতে আছে কিনা আর কি, মানে আমি একটু না অ্যাকচুয়ালি আমারও জানা নেই, তবে একটা জিনিস যেটা আমি জানি যে গাজাপট্টি যে সমস্ত এলাকাগুলো, এখানে কিন্তু ইসরায়েল কর্তৃক অনেক মানে গুরুত্বপূর্ণ কাজ, মানে হসপিটাল এগুলো ওরা করতো। তবে আমার একটা জিনিস যেটা মনে হয় যে শুধুমাত্র যদি ইসরায়েল প্যালেস্টাইনের কথা হয়, আমার পজিশন হচ্ছে এটা যে আমি সবসময় যুদ্ধের বিরুদ্ধে কথা বলবো, না ইসরায়েলের পক্ষে না প্যালেস্টাইনের পক্ষে। কিন্তু যখন এই হামাস টামাস এই থার্ড পার্টি এই আতঙ্কবাদী সংগঠনগুলো চলে আসে, তখন সেগুলোর এগেনস্ট আমি কথা বলি। কিন্তু যখন দুটো দেশের যুদ্ধ, আমি তখন দুটো দেশকেই বলবো যুদ্ধ থামাও, স্টপ ওয়ার প্লিজ। এইটাই আমার স্ট্যান্ড আর কি। হ্যাঁ, আচ্ছা ওকে। আমি আপনি ইমাজিন করেন, ইউ আর ডিলিং উইথ আ গ্রুপ অফ পিপল, আপনার আশেপাশে চারদিকে ছড়া আছে গ্রুপ অফ পিপল যারা হচ্ছে আপনাকে ইরাডিকেট করতে চায়, আপনার সমাজে যারা যারা আছে সবাইকে একবারে মেরে ফেলতে চায়, উচ্ছেদ করে দিতে চায়, আপনাদেরকে তারা জবাই করতে চায়, আপনার মা বোনকে রেপ করতে চায়, এবং দুনিয়াতে, শুধুমাত্র ওইখানে না, দুনিয়াতে কোনো জু থাকতে পারবে না, এরকম কথা তারা প্রতিনিয়ত বলে বেড়ায়। এবং তাদের সংখ্যা হচ্ছে কোটি কোটি, আপনার সংখ্যা তার থেকে মানে হাজার গুণে কম। তো এমন জাতির, মানে এমন একটা টক্সিক পরিবেশে, লিটারাল টক্সিক পরিবেশে আপনি 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টা কাটানোর পরে আপনি কি তাদের সাথে এমন কোনো কাজ করবেন কিনা যেটা মরালি বা এথিক্যালি একটা ভালো কাজ না? হ্যাঁ, আপনি তখন করে ফেলবেন। আপনি সেই ইসের মধ্যেই থাকতেছেন যে আপনাকে ধরেন ফর এক্সাম্পল, আপনি তো নিজে গালিগালাজ করা পছন্দ করেন না, আমিও গালিগালাজ করা পছন্দ করি না। আমি আমার ফ্রেন্ডের সাথে তো আর কি যখন মানে কথা হয় তখন যে গালিগালাজ করতে চাই না। বাট যখন মুমিনরা এসে অন এ ডেইলি বেসিস আমাদেরকে জবাই করার কথা, মানে বিহেড সেই ধরনের কথা বলে, দেন দুনিয়া থেকে বের করে দেওয়া, তারপরে মা বোন নিয়ে যখন বাজে কথা বলে, আমারও তো রিটেলিয়েট করে অনেক কথা বলি, তাই না? যেটা আমরা ঠান্ডা মাথায় বলতে চাইতাম না, আমরা মনে করি যে ডিজার্ভ ইট, ইয়ে করে বলি যে ডিজার্ভ ইট। তো আপনি একটু চিন্তা করেন, আপনি কনস্ট্যান্ট একটা ওয়ারের মধ্যে আছেন, প্রতিনিয়ত আপনার উপর থেকে আপনার এই যে কথা বোম পড়তেছে, আপনার প্রতিনিয়ত আপনার ফ্যামিলির সেফটি নিয়ে ভাবতে হচ্ছে। যে কোনো সময় এমনও হতে পারে যে আপনার মধ্যে, আপনার ঘরে যে কোনো সময় একটা বোম পড়েও যেতে পারে, এবং আপনি আপনার ভালো মানে কাছের মানুষকে হারাইতেও পারেন। এই সময় কি মানুষ ভেঞ্চুর হয়ে উঠতে পারে কিনা? অফকোর্স হতে পারে। অবশ্যই পারে, করতে পারে কিনা? অফকোর্স করতে পারে। সেটাকে আসলে উড়াই দেওয়ার মতো কোনো কিছু নাই। আমি যেটা বলবো, ইসরায়েলদের মধ্যে সেই ইয়েটা নেই যে সাধারণ জনগণের মধ্যে সেই ইচ্ছাটা নেই যে হামাসকে তারা মানে প্যালেস্টিনিয়ানদেরকে তারা ইরাডিকেট করে দিয়েছে। তারা মনে করে তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ, এখনো ইভেন স্টিল নাও বা অক্টোবর 7 এর পরে এখন পর্যন্ত তারা চায় যে হামাসদের সাথে তারা যদি, ইসরায়েলের সাথে তারা যদি বন্ধুত্বপূর্ণ কোনো একটা সম্পর্ক করে ভালো থাকতে চায়, ভালো থাকতে পারে, তারা ভালো থাকতে চায়। বাট এই
ধারণাটা কি এরা পোষণ করে কিনা মেজরিটি অফ প্যালেস্টিনিয়ান গরু গাধা এরা তারা ধারণ করে কিনা? না, তারা ধারণ করে না। তারা চায় পুরোপুরি ইরাডিকেশন অফ ইসরায়েল। হ্যাঁ ভাইয়া, কিন্তু বললো যে যাদের মনের মধ্যে ইসলাম আছে ফারাজ ভাই, তাদের কাছ থেকে তো এই জিনিসটা আশা করাই যায় না। এটা তো একদম একমত। এবং সব থেকে বড় ব্যাপার, যদি আমাদের উদাহরণ নিয়েই বলেন ফারাজ ভাই, একটা ফেজে আমরা ইসলাম ত্যাগ করি, কিন্তু যখন এই ইসলামিস্টদের হাতে বিভিন্ন ধরনের আক্রমণ হতে হতে আক্রান্ত হতে হতে আমরা হেট করতে শুরু করি, তাই না? এই জিনিসটা তো আমাদের সঙ্গেও ঘটেছে, তাই না ফারাজ ভাই? এই হেট্রেটটা তো এদের বিহেভিয়ারের কারণেই জন্মায়, তাই না? অবিশ্বাস থেকে হেট্রেটের যে পথটা ফারাজ ভাই। হ্যাঁ, হ্যাঁ, আর্টেমিস কিছু হ্যাঁ ভাইয়া, বলছিলাম যে আমি যেটা দেখলাম যে একটা জাতি যদি হাজার হাজার বছর ধরে লাইক কোণঠাসা হয়ে থাকে, তো তারা তো হচ্ছে একটা সময় মানে ফাইট ব্যাক করবেই। আর ওইটাই আর কি, আমিও খুঁজে পাই নাই। আর আপনারা যেহেতু এগুলা নিয়ে কথাবার্তা বলেন, জানেন, তাই জন্য বললাম আমি যে একটু দর্শকদের জন্য একটা জিনিস দেখাতে যাচ্ছি, আপনিও দেখতে পারেন। People around the world have been chanting Free Palestine. For months now, millions of people around the world have been chanting Free Palestine. Well, I've decided to see Palestine. Welcome to the Wild West Bank. Are you supportive of Hamas? Yes. Yes, of course. Yes. Are most Palestinians? Yeah. Palestinian people like Hamas. I'm with the resistance. Did you see the videos they posted of what they did on October 7th? Everything. আচ্ছা, এই হচ্ছে প্যালেস্টিনিয়ান লোকজনকে যে জিজ্ঞেস করতেছে যে আপনারা কি জানেন কিনা প্যালেস্টিন ওই সময় কি হয়েছিল এবং আপনারা সমর্থন করেন কিনা। দেখেন এক একজন বলতেছে এটা কি। আচ্ছা, মানে ওই মানুষজনকে কিডন্যাপ করে নেওয়া, ঘরে বোম মেরে দেওয়া, হামাস গুলো যে জিনিসগুলো করছিল সেগুলোকে সাপোর্ট করছে এরা সবাই। এই যে দেখেন, Wow. Palestinian people like Hamas. I'm with the resistance. Did you see the videos they posted of what they did on October 7th? মানে হামাস যখন অ্যাটাক করছিল, করার পর ভিডিও মানে তারা তো লাইভ স্ট্রিম করতেছিল অ্যাটাক গুলা, তো এটা দেখছে কিনা। তো এই মেয়েটাকে দেখেন, এই মেয়েটা বলতেছে যে সে প্রত্যেকটা দেখছে। Everything. And you're okay with all that? With everything they did. আর এদের উপর যখন হয় গোটা পৃথিবী কেন্দ্রে বেড়ায়, আমাদের উপর অত্যাচার হচ্ছে, এটা কত অমানবিক। বুঝতে পারছেন আপু? উইথ এভরিথিং দে ডিড। বুঝতে তো পারছি ভাইয়া। আরেকটা জিনিস হচ্ছে, আমি শুনছিলাম যে আপনাদের লাইভে যে হামাসের ওয়েবসাইটে এরকম একটা কথা ছিল যে হচ্ছে একটা ইহুদিও থাকলে কিয়ামত হবে না, লাইক এরকম কিছু একটা। ওইটা কি এখনো আছে? হ্যাঁ, এখনো আছে। হামাসের চার্টারের মধ্যে পাই যাবেন। হামাস চার্টার লিখে সার্চ করে 7/8 নাম্বার চার্টারের মধ্যে আছে। 7/8 না? আচ্ছা, এক সেকেন্ড ভাই, আমি একটু এটা লিখে রাখি, না হলে পরে ভুলে যাব। আচ্ছা ঠিক আছে। আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আচ্ছা, এই যে শিশু বিবাহের কথাটা যে কোরআনে যে আছে, এটা কি ক্লিয়ার কাট কোনো ভার্স? ভিডিওটা আরেকবার একটু দেখে একটু শেষ করে দিই। হ্যাঁ, অল্প একটু শেষ করে দিই। They killed innocent Israelis. They killed. Yes, No. they did. No. Yes, they did. Give me a picture for rape. Do you think Hamas should release the Israeli hostages? No. No. They are laughing যখন জিজ্ঞেস করতেছে যে হামাসের কি উচিত ইসরায়েলি যারা সিভিলিয়ান যারা আছে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত কিনা। This piece of shits are laughing. No. Nothing's named Israel. There's nothing named Israel. The Quran mentions ইসরায়েল নামে কোনো কিছুই নেই, বাট কোরআনেই তো ইসরায়েলের কথা বলা Israel হয়েছে। over 100 times. মেয়েদের মধ্যে তো সবাই প্রপার পর্দাও করে না, ইভেন ওরা যদি পর্দার কথা বাদ দিন, আমরা যেটা নোটিস করছি আমাদের লাইভে যে সমস্ত মানে বাংলার বা ভারত থেকে যে সমস্ত মমিনরা যুক্ত হয়, ওইখানকার মমিনের ব্রেনটা সেম কি করে
স্টাক হয়ে গেছে আমাদের মুমিনদের লক্ষ্মী সোনা জাদুর করা হয়ে গেছে ওর। আমি দেখি আমার মানে আমি প্রতিদিন যাদের সাথে মিশি এরা কেউই মানে সবাই ধরেন যে এই যে টাইট ড্রেস পরে আবার এরা আবার হামাসের পক্ষে মানে মেয়েরাই ছেলেরা ধরেন যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সুদ টুদ আর কি আছে সবই আছে চলতেছে আবার এদিকে রিলেশনও করে মানে এত হিপোক্রেসি চারিদিকে কি বলবো আর মানে ডিবেটে ইনিশিয়েট হয়েই যায় কেন জানি এদের ভাবছি সাথে কথা বলবো না, তো হয়ে যায়। যদি কোনো একটা hypocrisy যদি কোনো হইতো, কোনো একটা অলিম্পিক স্পোর্টস হইতো, মহিলাদের উপরে কেউ জীবনে জিততে পারতো না। রিসেন্টলি একজনের সাথে একটু কথা মানে একটু ডিবেট হয়েছিল তো আর কি সে বলছে যে আমার আল্লাহর সাথে আমার হিসাব আমি না বুঝে নিবো। মানে মাঝে মাঝে ইসলামের প্রতি বিশ্বাস কখন আসে বলুন তো, যখন এদের গ্রন্থগুলোতে দেখি লেখা আছে যে মানুষ মন থেকে ভাবে, কারণ ব্রেন বলে যে কিছু নাই। মমিনদের এটা শুধু মমিনদের জন্য লেখা, বুঝলেন? ওরা মন থেকে ভাবে, ব্রেন থেকে ভাবে না। আচ্ছা আরেকটু দেখি তাহলে। Is Palestine mentioned in the Quran? No. The murders Hamas did on October 7th, is that okay? Yes. They have the right to do it. The problem is মানে হামাসের সেই রাইট আছে, সে কি আছে, সে রাইট আছে টু ডু ইট, যে জায়গায় জায়গায় যে সিভিলিয়ানদেরকে খুঁজে খুঁজে মারা, হত্যা করা, কিডন্যাপ করা, রেপ করা, এগুলার কি আছে, রাইট আছে। It's not Hamas. We should look at the bigger picture. They living under occupation. but Israel left Gaza in 2005. 2005-এ যে এই তাদের এই গাজা মাদাদের তাদের কাছে দিয়ে ইসরায়েল চলে গেছে, নো ফ্রিকিং ক্লু এখনো দে আর লিভিং আন্ডার দে আর বিং অকুপাইড বুলশিট এখনো বলে যাচ্ছে। What does Antifada mean? Violent. Neither one of us were born anywhere near 1940. We have to deal with the reality today. No. No, don't deal with the reality today. Britain brought all the criminal Jews since 1948. They can go back. Hollanda, Iraq. Most of those places they were kicked out of. Jews have not been killed or exposed to any struggle or any violence. Not Almost in- every country in the Middle East. No. No, that's true. মিডল ইস্টে জুদের সাথে কোনো খারাপ কোনো কিছু করা হয় নাই বা বের করে দেওয়া হয় নাই। মেয়ে দেখেন এডুকেট ইউরসেলফ, কোথাও থেকে জুদেরকে বের করে দেওয়া হয় নাই না। দেখেন কিসের কি অবস্থা, কোথায় ছিল, মানে এই ফুল পিকচারটা আমি চাইলে দেখাতে পারবো, ফুল পিকচারটা আছে আমার কাছে, বাট এক এক জায়গায় দেখেন, মরক্কোতে জু ছিল কত, এখন আছে কত, 2,65,000, এখন আছে 2,100। লিবিয়াতে 38,000 ছিল, এখন আছে 0। ইরাকে 1,35,000 ছিল, এখন আছে 10 থেকে কম। ইয়েমেনে 36,000 ছিল, এখন আছে 50 থেকে কম। হাইয়েস্ট অ্যামাউন্ট আছে টিউনিশিয়ায়, যেখানে 1,050টা জু আছে, যেখানে ছিল 1,05,000। তো এটার নিয়ে না করি, এই হচ্ছে তাদের স্টুপিডিয়ান ইডিওক্রেসির অবস্থা। হয়নি বলছে এডুকেট ইউরসেলফ, হ্যাঁ বলছে এডুকেট ইউরসেলফ, হ্যাঁ হিপোক্রেসি। হ্যাঁ ভাইয়া, জি আপু আগে বলবেন। হ্যাঁ ভাইয়া, ওই যে একটা আর কি কোয়েশ্চেন, মানে মেবি একটা বড় হয়ে যাবে কোয়েশ্চেনটা, আপনারা যদি শর্টে পারেন, না হলে ফাইন, অনেকে আছে ওয়েট করতেছে। তো এটা কোয়েশ্চেনটা হচ্ছে যে এই যে শিশু বিবাহ যে অ্যালাউড বা হচ্ছে মানে মেয়েদেরকে যে কোনো বয়সে বিয়ে করা যাবে, এইটা কি কোরআনে সরাসরি কোনো ভার্সে আছে কিনা, এটা আমি 65 আয়াত 4 রিড দ্য তাফসীর, জালালাইনের তাফসীর পড়েন, দেওয়া আছে। সূরা মানে তালাক না ফয়েজ ভাই? সূরা তালাক আয়াত 4, জালালাইনের তাফসীরটা পড়েন, আয়াত 65। 65 আচ্ছা, আয়াত না, 65। সূরা 65 আয়াত 4। আচ্ছা, আর তাফসীর পড়তে হবে, মানে সরাসরি মানে এটা পড়লে আর কি জানা যাবে। আপনি কনটেক্সটটা বুঝবেন না আর কি, বলা আছে সরাসরি বলা আছে, বাট কনটেক্সটটা বুঝবেন না আর কি। এই তাফসীরটা কি আমি ইয়াতে পাবো, সংশয় পাবো? হ্যাঁ, সংশয় পাবেন, জালালাইনের তাফসীর সংশয় পাবেন, অনলাইনে পাবেন, অনেক জায়গায় পাবেন।
আচ্ছা ভাইয়া, ঠিক আছে, এটুকুই। একটু জাস্ট হাইলাইট করে দিই আপনাকে, যে জায়গায় ইদ্যতের কথা বলা হচ্ছে, মানে ওই জায়গাটায় কার কতদিনের ইদ্যত, এবং সেখানে যার হায়েজ হয়নি একটা অপ্রাপ্ত বয়স্ক, তারও ইদ্যতটা বলা আছে আর কি, বুঝতে পেরেছেন? তো এইটাই আর কি, ওই জায়গাটা একটু ভালো করে দেখবেন, ভাইয়া এখানেই পেয়ে যাবেন। আমি বুঝছি ভাইয়া, শুনুন আমি বলি একটা কথা, আমি এইটা একজনকে বুঝাইতে গেছি, তো সে প্রচুর মানে প্রচন্ড ইলিটারেটের মতো আচরণ করে এগুলা, মানে এই জন্য আমি মানে সরাসরি কোনো আয়াত আছে কিনা আর কি মানে বলা, আমি বুঝছি এটা, আমি পড়ছি এর আগেও। আচ্ছা ঠিক আছে, এখন কেউ যদি না বুঝতে চায়, আপনার কোথায় কোথায় সমস্যা হচ্ছে যদি বলেন তাহলে আমি একটু হেল্প করতে পারি। মানে এই সরাসরি দেওয়া আছে কিনা, মানে এখানে তো মানে আপনার সেইভাবে খুঁজছে আর কি, যে তোমরা ছোট মেয়ে বিয়ে করো, এইভাবে লেখা থাকবে আর কি করে। মানে না হলে তো ভাইয়া ওদেরকে কোনোভাবেই মানে কোনোভাবেই তারা বুঝে না। যেমন আপনি নবীর ইয়ে দিতে পারেন যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদেরকে বিয়ে করা যে অ্যালাউড, এটা সম্পর্কে তো হাদিস আছে যে বাপ হ্যাঁ মা ওই চাইলে হাদিসটা কি অপ্রাপ্তবয়স্ক বাচ্চা। বিয়ে দিতে পারবে, এই হাদিস, ও হ্যাঁ ভাইয়া এই হাদিসটাকে একটু বলতে পারবেন যদি প্রবলেম না হয়, হাদিস নম্বরটা? দাঁড়ান একটু। হ্যাঁ, আচ্ছা। উম, আচ্ছা এই হাদিসটা দেখেন তো। উম, আপু, আর্টেমিস আপু, হ্যাঁ ভাইয়া দেখতেছি। আহ, আচ্ছা, একটু পবিত্রতা পড়ে শোনান। অধ্যায়, পবিত্রতা অধ্যায়, এটা কি নাম? দাসীর ইস্তিব্রা, আচ্ছা। আউজাই হতে বর্ণিত, তিনি বলেন, আমি জুহরি রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করলাম, একটি লোক একটি দাসী ক্রয় করলো যে এখনো হায়াজি উপনীত হয়নি আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি, এমত অবস্থায় সেই লোকটি কতদিন থেকে তার থেকে সম্পর্কহীন থাকবে? তিনি বলেন 3 মাস। আচ্ছা, এর সনদ সহিহ। আচ্ছা ঠিক আছে, তো পড়লাম তো। আহ, এটা দিয়ে এটা দিয়ে তো ভাইয়া তো মাথাও ঢুকবে না এদের, মানে কি আর বলবো। মাথায় এইটা দেখে যদি মাথায় না ঢোকে তাহলে এই লোক একটু দাসী মুখটা ক্রয় করলো লাগাতে হবে, মুখটা লাগাতে হবে। যে এখনো হায়াজে উপনীত হয়নি। হায়াজ মানে কি? বলবে যে বলবে যে অনেক কারণেই তো হয় না, অনেকের ক্লাস 10-11ও হয়, অনেকের 16-17 এইগুলো গর্ভধারণের মতো বয়স। বয়সও তার হয়নি, উম, বলবে এটা ব্র্যাকেটে দেওয়া। ভাইয়া যে দেখেন যে 9 বছরে বিয়ে করছে সে নিজেই, এইটারেই সরাসরি হচ্ছে ইয়া করে, তো এটার কি বলার আছে, কিছু বলার নেই। আচ্ছা দাঁড়ান ভেরি দেখি আমি। স্যাড। মুমিনদের যে ব্যাপারটা হচ্ছে ফারাজ ভাই, এরা কিরকম আয়াত কিরকম হাদিস খোঁজে, যে এ মুমিনগণ তোমরা কচি মেয়ে বিয়ে করো, ছোট মেয়ে বিয়ে করো, এইভাবে লেখা দেখাতে খুঁজতে চাই আমাদের কাছে, বুঝলেন? কিছু কিছু ভাই থাকে এরকম। কিন্তু আবার ভাই শিশু বিবাহ হচ্ছে এটা প্ল্যাকার্ড নিয়ে আবার তারাও যায়, বুঝছেন, যখন যেটা সেটা নিয়ে দরকার, যখন যেটা যাবে আর কি সুবিধা। ফারাজ ভাই বললেন না, হিপোক্রেসি আর অলিম্পিক, এটা একদম পারফেক্ট, মানে এর থেকে বেস্ট স্টেটমেন্ট কিছু হয় না। তারা তার আল্লাহর সাথে বুঝে নেবে কিয়ামতের দিন।
কতখানি প্যাথেটিক হওয়া যায় আর কি, মানে অবাক লাগে। আজকে এসেছিল তো ওই আসিফ ভাইয়ের সঙ্গে কথা বলছিল, ভাই মানে দাসপ্রথার মতো নোংরা জিনিসকে এটা জাস্টিফাইড করে, কিভাবে মানবিক ও সেটা নিয়ে আচ্ছা, ডিবেট করতে। ভাইয়া ওই যে ওই দিন ওপেন স্টেজ না কি আরেকটা আছে না, ওটা আরেকটা ওটা কি যে ও মানে খুব চাপাবাজি করতেছে যে হচ্ছে এই মাখলুক নিয়ে নিজেদের কথারই ঠিক না। পরশুদিন মনে হয় দেখতেছিলাম যে এত নিজেদের মধ্যেই ঝামেলা লেগে যায় মাঝে মাঝে। আর এই যে প্রিন্সেস এটা তো এসে মানে পুরাই চেঞ্জ, কথাবার্তা চেঞ্জ। এদের কোন প্ল্যাটফর্ম আমার মনে নেই, ফাহাদ ভাই আপনি জানবেন হয়তো কোন প্ল্যাটফর্ম, আমি জানি না। এরা আউল নীতি নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলছে, বুঝলেন তো। দিয়ে একজন এলো, দিয়ে এসে বলছে আউল নীতি মানা মানেই তো কোরআনটাকে অস্বীকার করা। বুঝেছেন ফাহাদ ভাই কোন লাইভ এটা? হ্যাঁ। আচ্ছা আপু, আমার কাছে এই ইয়েটাই আছে আর কি এখন। দাঁড়ান একটা সেকেন্ড। এটা আপনি যেটা বলুন এটা ট্রু। ফাহাদ ভাই সূরা তওবার তাফসীর আমার কাছ থেকে আচ্ছা, আমি তো ভাই একটু একটু ব্যাক একটু ফেরত একটু বের হয়ে আবার ঢুকেন, আপনার ওখান থেকে কি করছে। I want to educate myself. Yeah. আচ্ছা এটা আচ্ছা আচ্ছা আপু, এইখানে একটু দেখেন। আচ্ছা এই যেমন তাহফিজুল কোরআন, এই তাফসীর গুলো তো দেওয়া আছে। আপনি যেহেতু তাফসীর চাচ্ছেন, আপনি হাদিস চাচ্ছেন। হাদিসটা আসলে পাচ্ছি না ভাই আপু এখানে। এই হাদিসটা আর কি আছে এখানে যে সহিহ বুখারী তাওহীদ, কার জন্য শিশুদের বিয়ে দেওয়া বৈধ, আল্লাহ তাআলার কসম যারা আল্লাহ তাআলার কালাম এবং যারা ওকে আল্লাহ তাআলার কালাম যারা ঋতুমতী হয়নি, এই আয়াতে দলিল হিসেবে ধরে নাবালকদের ইদ্যত 3 মাস ধরা হয়েছে। আয়েশা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন যখন তার বয়স 6 বছর এবং 9 বছরে তার সঙ্গে বাসর করেন। তিনি তার সন্নিধে ছিলেন 9 বছর। তার সন্নিধে 9 বছর ছিলেন। তো কার জন্য শিশু মেয়েদের বিয়ে দেওয়া বৈধ, এই ইয়াটার মধ্যে আপনি একটু সংখ্যা.com একটু খুঁজেন, এই সম্পর্কে রেফারেন্স পাওয়া যাবে আসলে। হ্যাঁ খুঁজবো। সরি আপু, আমি আমি অত ইয়ে না, রেফারেন্স হাতে রাখি না তো এই জন্য আর কি। ঠিক আছে আর্টেমিস আপু, তাহলে আর কিছু না ভাই আর কিছু না। আচ্ছা দেখি তো অন্বেষণ ভাইয়ের কাছে। অন্বেষণ ভাই, এই যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদেরকে যে বাপ বিয়ে দিতে পারবে, ওই হাদিস নাম্বারটা কি মনে আছে আপনার? না ওটা মনে নাই, কিন্তু আমার মনে হয় আমার খুঁজতে হবে, আমার সংগ্রহে আছে, খুঁজে দিতে হবে। আচ্ছা, এরকম জিনিসগুলো আমি পাইলে আপনার বুকমার্ক করে রাখি। বুকমার্কের মধ্যে অনেকগুলা জন্ম হয়েছে, আমার মনে হয় কয়েকশো জন্ম হয়ে গেছে, এগুলা খুঁজতে হবে একটা একটা করে। বুকমার্ক লাগবে না ভাই।
এই ব্যাপারটা হলো কি, ওরা অ্যাকচুয়ালি এই আয়াতটা নিয়ে আসলে ওরা ওই যে সূরা তওবার একটা আয়াত, সূরা নিসার একটা আয়াত না দেখা দেয়, যে আয়াতে বিয়ের বয়স বলা হচ্ছে। তো এটা ওই একটাই অথেন্টিক, একটাই যে দুইটা হাদিস, ওই আয়াতের ব্যাখ্যা হিসাবে একটা হাদিস আছে, ওইটাই একমাত্র অথেন্টিক সোর্স এটার এগেইনস্টে। ঠিক আছে, আর এমনি তো লজিক দেওয়া যায়, হলো ওই আয়াতের মধ্যে জাস্ট বয়সকে 3 ভাগে ভাগ করে দেওয়া যায়, একজন তিন ক্যাটাগরিতে মহিলাদেরকে ভাগ করে দেওয়া যায়, যাদের হায়েজ হয়নি, যাদের হইছে, আর যাদের বয়স হওয়ার পরে বন্ধ হয়ে গেছে, 3 ক্যাটাগরি ভাগ করে দেওয়া যায়। আল্লাহ কিন্তু এটা বলা, হ্যাঁ আল্লাহ কিন্তু এটা বলে দেয় নাই যে এটার মধ্যে থেকে এটা বাদ। তাহলে এখানে আপনার প্রশ্ন আসবে, তাহলে বিয়ের বয়স কত? ওই যে সূরা তওবার একটা আয়াত নিয়ে আসবে, এটা হলো বিয়ের বয়স, কারণ তাদেরকে বিয়ের বয়স না হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তার মানে বিয়ের একটা বয়স আছে। তখন ভাই আমরা বিয়ের বয়স কোথায় দেখবো? আমরা বেশ বয়স দেখবো নবী জীবনে। নবী বিয়ের বয়স কত বয়সে মাইয়া বিয়া করছে? 6 বছরে মাইয়া বিয়া করছে, 6 বছরে বিয়ের বয়স। ব্যাস। না, এখানে দিতে পারলে নিতে ঝামেলা হবে। আছে। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে যে সূরা নিসার 4 নম্বর আয়াত, 4 নম্বর না অনুসরণ ভাই? হ্যাঁ, সূরা নিসা 4 নম্বর আয়াত। 4 নম্বর আয়াত বা যে নম্বর আয়াতটা নিয়ে আর কি, যে 4 নম্বর আয়াত বা 23 নম্বর আয়াত। ওকে, 23 নম্বর আয়াত। ওই যে আয়াতটা দিয়ে বলা হয় যে বিবাহের একটা বয়স তো আগে সেট করে দেওয়া আছে, এটা যারা বলে একেবারে ফালতু বর্ণামি ছাড়া অন্য কোনো কিছু না। কেননা অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদেরকে বিয়ে দেওয়া হালাল। এখন তারা ওই যে বিয়ের বয়স, ওইটাকে অ্যাকচুয়ালি বিয়েটা সরাই দিয়ে কিসে বসাবে? যৌন সঙ্গমে বসাবে। যে বিয়ে করতে পারবে, যৌন সঙ্গম করতে পারবে না। বুঝতে পারছেন অনুসরণ ভাই? তাদের বুঝতে পারছেন যতদূর বললাম? আচ্ছা, আপনি বুঝতে পারছেন কিনা? যে 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে মেয়েদের একটা বিয়ের বয়স আছে, বিয়ের বয়স হওয়ার পরে মেয়েদেরকে বিয়ে দাও, এরকম টাইপের কোন একটা কথা বলা আছে। মানে তারা এরকম বলতে চায় যে 4 নম্বর আয়াতে সূরা নিসার কোন একটা আয়াতে এরকম এক বিয়ের একটা বয়স বলা আছে। কিন্তু যখন আপনি হাদিস নিয়ে আসবেন, সহিহ হাদিস নিয়ে আসবেন, যে যেখানে মোহাম্মদ বলছে যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে তার বাবা বিয়ে দিতে পারে, এটা যখন নিয়ে আসবেন, তখন ওই যে 4 নম্বর আয়াতে যে বিয়ের বয়সটা, ওইটাকে তারা কিসের বয়সে নিবে? এটা তাকে যৌন সঙ্গমের বয়সে নিয়ে যাবে, যে না এটা বিয়ে করতে পারবা কিন্তু যৌন সঙ্গম করতে পারবা না। ঠিক আছে? কিন্তু 4 নম্বর আয়াতে যখন নিতে পারবে তখন আগে ওদের কথা শুনেন, অন্বেষণ ভাই অন্যদিকে যান, আগে ওদের বোঝেন। এরপরে কিন্তু সূরা নিসার ওই আয়াতটা যদি আপনি বিয়ে না, আপনি যৌন সঙ্গমের জন্য নেন, তাহলে কিন্তু এই ইয়েটা মানে আয়াতের গরমিল হয়ে যায়। আয়াতের গরমিল হয়ে যায় এই জন্য, কারণ ওই আয়াতে এতিমদেরকে আগে আগে বিয়ে দিতে মানা করা হয়েছিল। কেননা বিয়ে করলে যে জিনিসটা সাথে আসে সেটা হচ্ছে সম্পত্তি বন্টনের বিষয়টা আসে। এতিমদের, ধরেন আপনি কোন একজন এতিমকে বিয়ে দিচ্ছেন, বিয়ে দেওয়ার পরে মারা গেছে, এখন তার সম্পত্তি বন্টন হলে তার স্বামী পাবে না, তার ভাগ পাবে না? পাবে কিনা? হ্যাঁ পাবে। অনশন ভাই পাবে কিনা? পাবে। হ্যাঁ পাবে। মেয়ের সাথে সেক্স করুক বা না করুক, সম্পত্তির ভাগ তো পাবে। তো সূরা নিসার 4 নম্বর আয়াত, ওইখানে যে তারা প্রথমে বিয়ের আয়াত বানাইতে চায়, বিয়ের আয়াত যখন ফিক্স না হয় তখন এটাকে ইশার আয়াত বানাইতে চায়, সেক্স করার আয়াত বানাইতে চায়। কোনোটাই অ্যাকচুয়াল কোরআন হাদিসের হোল যে প্যাটার্নটা বা হোল যে আইডিয়াটা, ওই আইডিয়াটার সাথে মিলবে না। এটা একটা মানে ফাইজলামি ছাড়া, বাউতাবাজি ছাড়া অন্য কোনো কিছু না। কোরআনের আলটিমেট শিক্ষাটাই এটাই যে অপ্রাপ্ত বয়সের সাথে বিয়ে করতে পারবা, যৌন সঙ্গম করতে পারবা, শুধুমাত্র ওই যেটা কনসার্ন নিতে পারলে দিতে হবে। এই হচ্ছে তোদের কনসার্ন। অন্যরা যারা সূরা নিসানে বর্ণামি করতে আসে, দেখুন সবাই এই বর্ণামি করে না, মিনার এই বর্ণামি করে নাই। মিনারকে তবে সরাসরি জিজ্ঞেস করছিলাম সূরা তালাকের ইয়েটা নিয়ে। আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাফসীর ইবনে কাসির, সূরা তালাকের তাফসীর আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদ। এটার 11 নম্বর খণ্ড 163 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি যে সূরা তালাকের 4 নম্বর আয়াতের তাফসীর। তো এখানে যে তথ্যটা আছে, যে দেখো এখানে বলা হচ্ছে যে আয়াতের যে শানে নুজুলটা, সেই শানে নুজুলটা এখানে কিন্তু উল্লেখ আছে। সেটা হচ্ছে যে দেখো ইবনে জারির রাহিমাহুল্লাহ
আবু কুরাইব ইবনে সাইদ রাহিমাহুল্লাহ, আমর ইবনে সালিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন যে হে আল্লাহর রাসূল, অনেক মহিলাদের ইদ্দত সম্পর্কিত কোরআনে কিছু উল্লেখ করা হয়নি, যেমন অপ্রাপ্ত বয়স্কা মেয়ে। দেখুন এখানে অপ্রাপ্ত বয়স্কা মেয়ের কথাটা উল্লেখ আছে, ও গর্ভবতী নারী। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। এই আয়াত নাজিল করেছেন এই হাদিস দ্বারা ইবনে জারির রাহিমাহুল্লাহ দলিল পেশ করেন। মানে এই যে হাদিসটা যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যখন এই প্রশ্নটা করেছেন, তখন এর জবাবে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। এবং এই হাদিস দিয়ে মানে কোরআনের অন্যতম প্রাচীন তাফসীরকারক ইমাম ইবনে জারির তাবরি রাহিমাহুল্লাহ দলিল পেশ করেছেন। মানে আলেমরা এই হাদিসটা থেকে দলিল নিয়েছেন। কাজে যেহেতু এখানে অপ্রাপ্ত বয়স্কা মেয়েদের অর্থাৎ নাবালেগা মেয়েদের ইদ্দতের ব্যাপারে বিধান নাজিল হয়েছে, কাজে যেহেতু ইদ্দতের সাথে তো সহবাস একটা সম্পর্ক আছে, কাজে আমি এখান থেকে বলেছি যে হ্যাঁ সাধারণভাবে সহবাসটা তো বৈধ। কিসের ভিত্তিতে আমি বলেছি? আমি কি এটা আসলে আলেমদের মতামত না জেনে আমি নিজে নিজে ব্যাখ্যা করেছি? আমি প্রথমেই দেখালাম যে তাফসীরটায় দেখতে পাচ্ছি একটা হাদিস যেখানে ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহর মতো প্রাচীন মুফাসসির দলিল নিয়েছেন যে এখান থেকে অপ্রাপ্ত বয়স্কা মেয়ে অর্থাৎ নাবালিগা মেয়েদের ইদ্দতের ব্যাপারে দলিল নেওয়া হয়েছে। আরো দেখুন এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সৌদি যে ফতোয়া বোর্ড, সেই ফতোয়া বোর্ডের ওয়েবসাইট আর কি, মানে দি পার্মানেন্ট কমিটি ফর দ্য স্কলারলি রিসার্চ এন্ড ইফতা। দেখুন এখানে বলা আছে মেম্বার বকর আবু যায়েদ, সালেহ আল ফাউজান, আব্দুল আজিজ আল শাইখ, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। তারা এই বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ ফকিহদের কয়েকজনের নাম। এটা হচ্ছে যে সৌদি ফতোয়া বোর্ডের মানে ফতোয়াগুলো এই ওয়েবসাইটটাতে দেওয়া হয়। এই ওয়েবসাইটটাতে দেখো, তো এইখানে একদম সরাসরি এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। এখন প্রশ্নটা করেছেন ইজ ইট ট্রু দ্যাট দ্য প্রফেটস ম্যারেজ টু আয়েশা while still young was one of। দেখুন তো বলা হচ্ছে যে এটা কি সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহের ব্যাপারটা থেকে পুরো উম্মাহ কি দলিল নিতে পারবে? প্রশ্নটা করা হয়েছে। এরপর বলা হয়েছে যে ইজ ইট পারমিসিবল টু কনজিউমেট ম্যারেজ উইথ ইম্যাচিউর গার্ল, মানে হচ্ছে মানে নাবালেগা মেয়ের সাথে বিবাহ কনজিউমেট করা বা বাসর করা এটা কি আসলে বৈধ? তারপর বলেছে ইফ নট দেন শুড শি অবজার্ভ 3 months এর ইদ্দা। মানে এক্স্যাক্টলি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি যে আসলে এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াত থেকে কি আসলে অপ্রাপ্ত বয়স্কা বা নাবালিগার সহবাস বা সাথে সহবাস জায়েজ হওয়ার দলিল পাওয়া যায় কিনা, এটাই এখানে প্রশ্ন করা হয়েছে। তো ফতোয়া বোর্ড থেকে উত্তরটা দেওয়া হচ্ছে কি দেখুন যে দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন তারপরে আমি হারিয়ে ফেলাম, সরি কোথায় Aisha radhiyallahu anha while she was 6 years old he consummated the marriage in Al-Madinah when she was 9 years old। তারপর দেখুন actually this is not particularity just for him, thus it is permissible to contract the marriage of an immature girl and consummate it। মানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন 6 বছর বয়সে এবং মদিনায় তিনি যখন বাসর করেছেন বা ম্যারেজটা কনজিউমেট করেছেন তখন তার বয়স ছিল 9 বছর। তারপর বলছে actually this is not particularity just for him, যে এটা শুধুমাত্র তার জন্য না, বরং বলা হচ্ছে thus it is permissible to contract the marriage of an immature girl and consummate it। মানে সাধারণভাবেই এটা বৈধ, যে যদি নাবালেগাও হয় তাহলে বিবাহ কনজিউমেট করা বৈধ। আরো বলা হচ্ছে ইভেন বিফোর ম্যাচুরিটি ইফ শি ইজ এবল টু, বলা হচ্ছে যে এমনকি বয়ঃসন্ধিকালে পৌঁছার আগেও, তারপর বলা হচ্ছে ইফ শি ইজ এবল টু, যদি সে সক্ষম হয়। তারপর বলা হচ্ছে as for the iddah of an immature girl, Allah subhanahu wa ta'ala define the iddah of those who have passed the age of marriage courses and those who are still immature to be 3 months। তারপরে দেখুন এখানে সূরা তালাকের 4 নম্বর আয়াতটা সেখানে কোট করা হয়েছে। মানে এই আলেমরাও সূরা তালাকের 4 নম্বর আয়াতটাকে দলিল নিয়েছেন যে মানে নাবালিগার সাথে বিবাহ এবং সহবাস যে জায়েজ, এটার পক্ষে এই বড় বড় ফকিহ আলেমরা এই আয়াত থেকে দলিল নিয়েছে। আমি এটা তাফসীর ইবনে কাসির থেকে দেখেছি, ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহ পূর্ব যুগের আলেমরা যেভাবে দলিল নিয়েছেন, এই বড় বড় আলেমরা সৌদি ফতোয়া বোর্ডের তারাও এভাবেই দলিল নিয়েছে। এই হচ্ছে রেফারেন্স আর্টেমিস আপু। হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আচ্ছা এই কোয়েরিজটা কি সৌদি ফতোয়া বোর্ডে কি এখনো স্টিল আছে? মানে যদি এখন না, এটা সরাই ফেলেছে, এটা আপনার ওয়েব এক মেশিনে যে দেখতে হবে। আমি হাদিসটা পাইছি কোথায় গিয়ে দেখতে হবে আরেকবার একটু বলুন। এতটাই ওয়েব এক মেশিনে যে আপনার ওই আপনি সংশয়.com এ এটার ইয়েটা পেয়ে যাবেন, এটা রেফারেন্সটা পেয়ে যাবেন। তখন ওইখান থেকে ইয়েটা নিয়ে লিঙ্কটা নিয়ে আপনি ওয়েব এক মেশিন লিখে গুগলে সার্চ করবেন, সার্চ করে ওইখানে ওয়েব এক মেশিনে ফেলাবেন। ফেলানোর পরে দেন আপনি একটু পিছিয়ে নিয়ে ধরেন 1 বছর পিছিয়ে নিয়ে আপনি যদি ইয়েটা দেখেন, রেফারেন্সটা দেখেন, আপনি মানে এই রেফারেন্সটা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা ওকে।
আচ্ছা ভাইয়া, মনে আছে ওই যে ব্রাদার রাহুল বলছিল যে বাসর হইলে তো, বাসর মানে তো একসাথে গল্প গুজব করা, মানে ওই সব কিছু না, মনে আছে ভাইয়া এটা? ওই যে আসাদ নূর ভাইয়ের সাথে যে ডিবেটটা হয়েছিল ওখানে এটা বলছিল। স্বামী স্ত্রী যে ঘরে মিলিত হয় সেটাকে বাসর বলে। হ্যাঁ, বাসর অর্থ মানে ওইটা না, মানে যে যে গল্প গুজব যে করতে পারে। দেখা করতে গেলে মানে স্বামী স্ত্রী যে ঘরে থাকে ওটাই বাসর। মানে স্বামী হ্যাঁ স্ত্রী হ্যাঁ যদি হ্যাঁ, এটা বলছিল। যদি ইয়ে করে, স্বামী স্ত্রী যদি ধরেন ধরেন তাদের ডাইনিং রুমে বাপমার সামনে ডিনার করতে থাকে, মানে বলতে হবে যে তারা পাশে করতেছে। কি ছিল? আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, এটুকুই ছিল। আর আজকের মতো আসি ঠিক তাহলে। আছে, বাসরে থেকে সবাইকে সোহবত করে, সবাই তো সোহবত করে না, তার মানে বাসর মানেই সেক্স না। ইংরেজিতে গেলে আবার ঠিকই আছে, কনজুমেটিং দ্য ম্যারেজ, এটা আবার দেখা যাবে না, বুঝতে পারছেন? হি হ্যাজ কনজুমেটেড দ্য ম্যারেজ, এটা আবার দেখা যাবে না, ওটা মানে বাসর না। সে একই সাথে এই বলদের আসারি একই সাথে প্রমাণ করছে যে আয়েশা 9 বছর বয়সে সেক্স করার জন্য পারফেক্ট হয়ে গেছিল, তারে শশা খেজুর খাওয়া সেক্স করছে, মানে শশা খেজুর খাওয়া করছে, একই সাথে প্রমাণ করতে গেছে যে 9 বছর তার সাথে যৌনসঙ্গম করে নাই। বুঝছেন? একই সাথে প্রমাণ করতে গেছে যে 9 বছরে সে বাঁশি বাজাইছিল। সেক্সের জন্য সে পুরোপুরি পক্ক। একই সাথে প্রমাণ করতে গেছে যে 9 বছরে তার সাথে সেক্স করে নাই। আর কি কনফিডেন্স তার, বাবারে বাবা, কথা তো বলে একদম তুবড়ি ছোটে মুখ থেকে, কি অবস্থা। তার রেফারেন্সের অবস্থা দেখেন, তার রেফারেন্স গুলো একটু অবস্থা দেখছি ভাইয়া, ওটা দেখছি, ওটা আমরা একদম পুরা মানে ফ্যামিলি সহ প্রিমিয়ার করে দেখছিলাম আর কি। সেই বিনোদন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে আপু, দেন আর কিছু বলুন? না ভাইয়া, ওই আর কি, জয় বাংলা, জয় বাংলা, ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বাংলা। জি, আচ্ছা, এখানে একটা হাদিস দিয়েছে, এই হাদিসটা কি চলে কিনা দেখেন। এখানে অবশ্য ডাইরেক্ট নাই, এখানে ওই যে পরিচ্ছেদ হলো অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দিতে পারবে কিনা, ওইটা আয়েশার একটা হাদিস। দেখেন, অন্বেষণ ভাই কি দেখাচ্ছেন? ফারাজ ভাই দেখাচ্ছেন, এটা আছে শুধু। একটু পড়েন ভাইয়া, এটাই তো হচ্ছে লিংক দিয়েছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। না, এটা না মনে হয়, এটা একটু পড়েন তাহলে। পিতা অপ্রাপ্ত বয়স্ক কুমারী কন্যার বিবাহ দিতে পারে। আচ্ছা, এটা হলো 3370 নাম্বার। আচ্ছা, আবু কুরায়ব মুহাম্মদ ইবনু আলা বকর ইবনু হোয়াটএভার ব্লা ব্লা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেছেন, আমার বয়স তখন 6 বছর, বাসর পরে। হ্যাঁ, এটা সিমিলারটা একটা ভাইয়াও তো দেখাইলো, যে এই এরকমই আর কি, কানের কিছু। আচ্ছা, এটা দেখছি ভাই, এটা দিয়ে মুমিনরা মানে এই যে কম বয়সে বিয়ের জায়েজ করে, আর শিরোনামটাই এটা। বুঝতে পারছি, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আপনারা অনেক টাইম দিলেন, থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, সাইফ আব্দুল্লাহ, জি ভাই বলুন। হ্যালো। শোনা যাচ্ছে ভাই, বলুন। আমার শোনা যাচ্ছে, বলুন ভাই। অনেকদিন পরে আসছি। জি, ভালো আছে, আশা করি। বছর পরে আসছি। জি, আচ্ছা ঠিক আছে ভাই, বলুন।
সো প্রথম প্রথম হচ্ছে যে একটা অবজারভেশন যে আপনারা দেখতেছি যে এই হিপোক্রেসি অনেক মজা নিতেছিলেন যে হ্যাঁ সবাই তো অলমোস্ট হিপোক্রেসি, বাট আমার অবজারভেশন এটা হইতেছে যে হার্ডলাইনার ইসলামপন্থী হওয়া থেকে এরকম হিপোক্রিট হওয়া ইজ মাচ বেটার ফর দ্য সোসাইটি। কারণ আপনার এই হিপোক্রেসিটা যদি না থাকে আর সবাই যদি হার্ডলাইন হয়ে যেতে বলেন, আপনারা পুশ করতে থাকেন যে হ্যাঁ তুমি তো হিপোক্রেসি, তুমি তো মানো না, রেদার ইটসেলফ একটা সোসাইটিতে এরকম হিপোক্রেসিতে যে একটা মানুষ ও লিবারাল আইডিয়া হইতেছে, প্র্যাকটিস করতেছে, সাথে একটু মানতেছো, কারণ আপনি ওটা যত ওর দিকে ছড়াই দিতে পারবেন যে হ্যাঁ হিপোক্রিট, তুমি এটাও করো কেন, এটাও করো কেন, এটা তো করা উচিত না, তখন তত হার্ডলাইনের দিকে আপনারা পুশ করতে থাকেন। এটা একটা আমার অবজারভেশন, আপনারা ডিসএগ্রি করতে পারেন, বাট এটা আমার একটা অবজারভেশন। ওকে, আর কিছু বলবেন? মানে এটাতে আপনাদের কি ওপিনিয়ন, এই কি ঠিক অবজারভেশনটা কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার অভিমত এখানে তেমন কিছু নাই আসলে, যে আমরা পুশ করতেছি কিনা এইটা সম্পর্কে আমার দ্য থিং ইজ, আপনি একটা হিপোক্রিটিক্যাল পজিশন নিয়ে নিজে ইসলাম মানতে পারেন, আমি এখানে কোনো সমস্যা দেখি না। বাট দ্য থিং ইজ, আপনি যখন বলবেন যে আপনার যে হিপোক্রিটিক্যাল পজিশন, এটা হচ্ছে সঠিক ইসলাম বা সহি ইসলাম, হচ্ছে হিপোক্রিটিক্যাল যে পজিশনটা, এটাই ট্রু ইসলাম যদি আপনি বলতে চান, সেখানে আমার প্রবলেম হবে আর কি। সেখানে আমি আপনার সাথে ডিনাই করবো যে না, এটা সহি ইসলাম এই জিনিসটা বলে না। আপনি যদি প্রমাণ করতে চান এটা সহি ইসলাম বলেন, দেন আপনার ইয়েটা আমার সাথে না, আপনার যেই যুদ্ধটা, সেই যুদ্ধটা আমার সাথে না, সেই যুদ্ধটা হচ্ছে মুমিনদের সাথে, বরং আপনি মুমিনদের সাথে সেই যুদ্ধটা করেন যে সহি ইসলাম কোনটা। পার্সোনালি আপনি যে ইসলামী মানেন এটাতে আমার কোনো কিছু বলার নেই, সেটা হচ্ছে তার পজিশন, সে কি মানবে না মানবে এটা হচ্ছে তার ইচ্ছা। সে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, সে যে কোনো কিছুই মানতে পারে। বাট কেউ যদি বলে যে হিপোক্রিটিক্যাল পজিশনটাই হচ্ছে সঠিক পজিশন, সেখানে আমি তার সাথে দ্বিমত করবো। ঠিক আছে ভাই, একমত আপনার সাথে, মোটামুটি একমতই। এটা হচ্ছে একটা জিনিস, মানে অনেকে হইতেছে যে সে, আমি মানে দেখছি পার্সোনালি যে হিপোক্রিসিটা ধরা দিতে গিয়ে মানুষটা আরো হইতেছে, মানে একটা মানুষ হয়তো এত ক্ষতি, মানে এত ধর্মটা সিরিয়াসলি নেন, বাট ওই মানুষটার এট দ্য এন্ড পুশ করে যে ধর্মটাকে আপনি সিরিয়াসলি পালন করবেন, নাহলে আপনি পালন করবেন না। বাট মিডিলে যে একটা পজিশন থাকতে পারবেন, আলটিমেটলি বাংলাদেশের মতো একটা জায়গায় কিন্তু আপনি ধর্ম সরাই ফেলতে পারবেন না, রক্তের ধর্ম একদম ছোটবেলা থেকে। কেউ ধর্ম সরাই ফেলার কথা বলতেছে না ভাইয়া, কেউ ধর্ম সরাই ফেলার কথা বলতেছে না, বলতেছে যে আপনি যে আব্দুল্লাহ মানতে চান মানতে পারেন, বাট সেই আব্দুল্লাহকে সঠিক বলে, প্রমাণিত সত্য বলে অন্যের উপর চালা দিতে পারবেন না। আচ্ছা, হ্যাঁ ভাই, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি কি একটু বলতে পারি? না, আপনি কেন বলবেন? আচ্ছা, সেটা হলো যে মূল সমস্যাটা হলো ইসলামের কোনো কেন্দ্রীয় অথরিটি নাই। যেহেতু ইসলামের কোনো সেন্ট্রাল অথরিটি নাই, অলওয়েজ ইসলামের মধ্যে আপনার জঙ্গিপনা বা এক্সট্রিমিটি বা এক্সট্রিমিজম এগুলো মানে গ্রো করবে। ঠিক আছে, কারণ ইসলামের সুযোগ আছে যে আমি একরকম বুঝবো, আপনি একরকম বুঝবেন, ওই আরেক রকম বুঝবে। ঠিক আছে, তো এতে যে সমস্যাটা হয়, সেই সমস্যাটা হলো যে এক্সট্রিমিস্ট সে তার কাজগুলো যখন চালায়া যায়, তখন এই মডারেটটা চুপচাপ থাকে, তখন তেমন কিছু একটা বলে না, জাস্ট মুখ দিয়া বলে যে আমি তার রিকগনাইজ করি না, কিন্তু অন্তরে সে তারই ভালোবাসে। এই যে সরকার পরিবর্তনের পরে আমি অনেক মডারেটের মধ্যে এই চরিত্রটা স্পষ্টভাবে লক্ষ্য করছি। ঠিক আছে, একেবারে স্পষ্টভাবে লক্ষ্য করছি। তো এরা আপনার ওদেরকে সাপোর্ট দিয়ে যাবে মেন্টালি, স্পিরিচুয়ালি, বাট আপনারা শো করবে সে মানে পুরো ইসলাম মানে না, 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, এরকম শো করবে, কিন্তু সে ক্লিয়ারলি বলবে হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম, ইসলামী আইন প্রতিষ্ঠা হইলে বেটার। ভাই তাহলে তুমি ইসলামী আইন মানো না কেন? আমি মানতে পারি না ভাই, আমার শয়তানে ধরছে। ঠিক আছে, এই যে এই পজিশনটা আলটিমেটলি আদার রিলিজিয়নের জন্য ভালো কিছু নিয়ে আসলো, ইসলামের জন্য আপনার ভালো কিছু আনবে না। কেন আনবে না? কারণ
এই যে ইসলামের যে এক্সট্রিমিজম আইডিয়াটা, এই আইডিয়াটার শক্তি এত প্রকট, ঠিক আছে, বিশেষ করে কওমি মাদ্রাসার কারণে এটা এত বেশি প্রকট। আর এরা, কারণ একজন মডারেট তো আপনি ইসলামকে রক্ষা করার জন্য চেষ্টা করে না, সে জান প্রাণও দিতে আসে না। জান প্রাণ কে দিতে আসে? জান প্রাণ হলে এক্সট্রিম লোকেরা দিতে আসে, এবং এরা নিজেদেরকে কোরবানি করে দেয় ইসলামের জন্য। আবার যখন এরা আসে হেফাজতের সময় লক্ষ্য করবেন এই মডারেটরাই কিন্তু তাদেরকে খাবার দাবার দিয়া নানা রকম ভাবে করছে, সাহায্য করছে, ঠিক আছে। এরা সরাসরি যায় নাই, কিন্তু এরা খাবার দিতে গেছে, এরা আশ্রয় দিছে, এরা পানি বিলি করছে, এগুলা কইরা এটার সাপোর্ট দিছে। কারা দিছে? মডারেটরা দিছে। এই মডারেটরা কারা? লুঙ্গি মাজারের মতো লোকেরাই, বুঝতে পারছেন? সো হ্যাঁ ভাই, এক্সট্রিমিস্টরা মাঠে নামবে, এরা নানা রকম সাপোর্ট দিবে। সো আপনার যদি সোশ্যাল থেকে আইডিওলজি থেকে দেখেন, তাহলে দেখা হলো এটাকে কমপ্লিটলি এমন ভাবে এটার সমালোচনা এমন ভাবে করতে হবে যাতে মানুষের ভিতর থেকে এটার মধ্যে এক ধরনের মানে বড় ধরনের একটা তৈরি হয়, সাপোর্ট তৈরি হয় এটার বিরুদ্ধে। যখন এটার বিরুদ্ধে সাপোর্ট তৈরি হবে, তখন আপনার এক্সপোনেনশিয়াল গ্রোথে আপনার মডারেটদের পরিমাণ অথবা অন্যদের পরিমাণ বাড়তে থাকবে, আর এদের পরিমাণ কমতে থাকবে। ততক্ষণ পর্যন্ত এটা অর্থপূর্ণ, এটা আমি মনে করি। আর যদি পার্সোনাল দৃষ্টিকোণ থেকে বলতে বলেন, পার্সোনাল দৃষ্টিকোণ থেকে ভাই আমি সমাজ পরিবর্তনের জন্য, আমি ব্যক্তিগতভাবে সমাজ পরিবর্তনের জন্য কোনো কথা বলি না। সমাজ নিয়ে আমার কোনো হেডেক নাই, রাষ্ট্র, পৃথিবী, ইউনিভার্স নিয়ে আমার কোনো হেডেক নাই। আমি জাস্ট বলি আমার বলতে ভালো লাগে। হ্যাঁ ভাই, ভাই জাপানিজ একটা কনসেপ্ট আছে বুঝছেন, যখন কেউ কারোর সাথে দ্বিমত করে ওরা এমনি বলে যে হ্যাঁ আমি আপনার সাথে একমত, বাট আমি আপনার এই জিনিসটা একটু স্লাইটলি ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করতে চাই। সো আপনার এই সাপটার সাথে আপনি মানে মোটামুটি একমতই, বাট একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করতে চাই। আপনি বাংলাদেশ পার্সপেক্টিভে যদি দেখেন, যে ভোট মানে যেগুলি ফেয়ার ভোট হয়েছে, ওখানে জামাত শিবিরের ভোটের পার্সেন্টেজ কত? আই গেস 5-10% বেশি হবে না। সো মডারেটরা বাংলাদেশের মুসলিমরা যে কট্টরপন্থী জিনিসটা চায়, এটা আসলে ইনহেরেন্টলি ডেটাতে ট্রু না। বর্তমানে ইলেকশন হলে কত পার্সেন্ট ভোট পাবে এটা একটা কোশ্চেনেবল, ডিবেটেবল জিনিস। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, আন্দোলনের পরে যে কালো পতাকা যে আন্দোলন হইলো, এই কালো পতাকা আন্দোলনের মধ্যে ইউনিভার্সিটির কোন স্টুডেন্ট ছিল নাকি? এটা আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। এই আন্দোলনগুলি হিজবুত তাহরির কোঅর্ডিনেট করে কিছু কলেজে সিলেক্টিভ করে স্টুডেন্টের নামাইতে পারছে, এন্ড ওই কিছু করে সিলেক্টিভের কি মাস সাপোর্ট পাইছে নাকি? আপনি দেখছেন যে ওই সময় হচ্ছে অনেকে কালো পতাকা দিছে, বাট ওই কালো পতাকা আলটিমেটলি কত মানুষ দিছে? এখন ইউনিভার্সিটির কোন গ্রুপ কি নামছে? ছাত্র দল কি নামছে? ছাত্র ইউনিয়নরা কি নামছে? মাদ্রাসার পোলাপানের নামে নাই। ডাজ দ্যাট মিন যে মাদ্রাসার পোলাপান কালো পতাকা চায় না আমাদের দেশে? নামছে ভাই, নামছে, বাট আলটিমেটলি এই যে এক্সট্রিমিজমের সাপোর্টটা না, মাদ্রাসার কি অত পোলাপান নামছে যত পোলাপান কলেজের পোলাপান নামছে? দু একটা পোলাপান আপনি দেখাইতেই পারেন। ওখানে কি আপনি বলতে পারবেন যে মাদ্রাসার কোন পোলাপাইন, মানে মাদ্রাসা থেকে এত পোলাপাইন নামছে যত পোলাপাইন কালো পতাকা নিয়ে নামছিল? বা আপনি যখন ওই কালো পতাকার দেখছেন, সেখানে কি আপনি ভেরিফাই করতে পারবেন যে কত পার্সেন্ট এটার পক্ষে, কত পার্সেন্ট এটার বিপক্ষে? ভাই ভেরিফাই করার একটাই সুযোগ, যখন এদের সবাই ডিপি দিতেছিল না, মানে আমি আমার ফেসবুকে দেখছি জাস্ট মানে 10-20 জনের মতো ডিপি দিছে। বাট আপনার যদি একটা মাস সবার চেয়ে তো তাহলে হইতেছে ওই ডিপি দেওয়া কেউ হচ্ছে ডিপি দেওয়া, আর কেউ হচ্ছে এটাতে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলা, কেউ হচ্ছে সমর্থন দেওয়া, কেউ হচ্ছে ওই সমর্থনটা নিজের প্রোফাইলে দেওয়া, দুটা তো ভিন্ন জিনিস না ভাই। আপনি যা কিছু সমর্থন করেন সবকিছু ডিপি দেন? না সবকিছু ডিপি দিই না, বাট এটাতে একটা মুভমেন্ট ছিল যে হ্যাঁ আমি কালো পতাকার হইতেছে ইয়াতে ছিলাম, অথবা আর মোস্টলি ওটা আরেকটা জিনিস বলি, বাংলাদেশের মুসলমানদের মধ্যে যে ডিভাইডেশন, কি জানি আরে টাঙ্গাইলে যে হয় ওই জিনিসটা কি জানি। সাইফ আব্দুল্লাহ ভাই, আমি মূলত এই বিষয়টাতে আপনার সাথে একমত না যে বাংলাদেশের মানুষ এক্সট্রিমিস্ট চায় না, মানে যে এক্সট্রিমিস্ট ইসলাম চায় না, মানে বেশিরভাগ মানুষ চায় না। এইটাতে আমি একমত হব না আসলে। হয়তোবা এক্সট্রিমিস্ট ইসলাম কি জিনিস সেটা হয়তোবা বাংলাদেশের বেশিরভাগ মানুষ বুঝেই না। বাট বাংলাদেশে কি শরিয়া চায় কিনা আপনি
আপনি ইয়ে দেখতে পারেন, আপনি হচ্ছে আম, আম, কি জানি ওটার নাম, পিউ রিসার্চের আপনি ইয়ে দেখতে পারেন, আপনি ভোটটা দেখতে পারেন আর কি, যে কত পার্সেন্ট ভোট দিছিল। ওই ইয়েটা দেখে আপনি খেয়াল করতে পারেন যে কত পার্সেন্ট মানুষ শরিয়া চায় বাংলাদেশের। বাংলাদেশ শরিয়া পিউ রিসার্চ লিখে সার্চ করলে আপনি গুগলে পেয়ে যাবেন। তো মোর দ্যান 80% লোকজন চায়, শরিয়া চায়। সো বুঝে যাক বা না বুঝে যাক, চায় এটা। ভাই শরিয়ার চেয়ে বলতে এখানে হয় এখানে একটা জিনিস লক্ষণীয়, ভাই ভাই শুনেন এখানে আমি একটা একটা জিনিস লক্ষণীয়। আচ্ছা বলুন। দাঁড়ান একটু পরে বলেন, একটু পরে বলেন। আমার কথাটা বলি আপনার আগের প্রশ্ন, সেটা হলো প্রথমত যখন কালো পতাকা নিয়ে নামছে তখন কিন্তু কোনো মডারেটর এর বিরুদ্ধে যায়নি যে কালো পতাকা নিয়ে নামলো কেন, এটা কোনো মিছিল মিটিং হয় নাই। আমার এলাকার মধ্যে 2টা কলেজ আছে, এখানের কোনো মাদ্রাসায়, অনেকগুলো মাদ্রাসাও আছে, এই মাদ্রাসা থেকে কেউ নামে নাই, কিন্তু এখানে 2টা কলেজ আছে, ওই 2টা কলেজ থেকে পোলাপাইন নামছে, মিছিল করছে, আমার হ্যাঁ, বাসার সামনে দিয়ে মিছিল করছে, কলেজের পোলাপাইন। খেয়াল করেন। আরেকটা কথা বলি, আরেকটা হলো যে এই যে আপনি ভোটের কথা বললেন, বাংলাদেশের যারা ভোটার তাদের, বাংলাদেশে তো বেশিরভাগ মানুষই মানে শিক্ষিত না, অশিক্ষিত মানুষ। ওই ভোট কি বুঝে এটা ওটা ভালো করে ব্যাখ্যা করতে পারবে না। ঠিক আছে, গণতন্ত্র, ভোট, এগুলা কোনো এটাই তারা ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে না। তাদের ভালো লাগার জায়গা থেকে তারা আওয়ামী লীগ বিএনপির ভোট দেয়, আর কিছু না। যার কারণে বাংলাদেশে আওয়ামী লীগ, জামাত ইসলাম দেখেন কম ভোট পায়। কিন্তু হ্যাঁ ওটি তো বললাম ভাই যে আওয়ামী লীগ স্রেফ ইসলামের কথা বলেন, শুধু স্রেফ ইসলামের কথা বলেন, তাহলে তারা বলবে আমরা ইসলাম চাই, এবং সেটাই প্রকাশিত। ইসলাম সমস্যা নেবে, একটা সেন্টিমেন্ট আছে সবার মধ্যে যে ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, বাট আলটিমেটলি আপনি যখন পলিসি কত নিয়ে আসবেন, আপনি যদি বলেন যে মেয়েরা কি ঘর থেকে বাইর হইতে পারবে নাকি, ধরেন মেয়েরা কি আরেকটা ইনফরমেশন আপনার দিই, পৃথিবীর কোথাও ইসলামিস্টরা এক্স্যাক্টলি শাসন ক্ষমতা তাদের টার্গেট না, তাদের টার্গেট হলো সোসাইটি, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা। এটা মনে হয় বিশেষ করে বাংলাদেশে জামাত ইসলাম। আপনি যদি মনে করেন বাংলাদেশে জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতা চালানোর জন্য তারা লড়াই করতেছে, না, ভুল। তারা ক্ষমতার বাহিরে থেকেও, তারা যদি ক্ষমতার বাহিরে থেকেও তারা যদি ইসলাম পায়, তারা সন্তুষ্ট, এবং সেই দিকে আগাইতেছে। জামাত ইসলাম সেই দিকে আগাইতেছে। জামাত ইসলাম সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে সচেতন ভাবে আমি এই কথা বলতেছি, জামাত ইসলাম এক্স্যাক্টলি সেই দিকে যাইতেছে। সো আপনি চান আর না চান, বাংলাদেশে সহি ইসলাম প্রতিষ্ঠিত হইতে যাইতেছে। না ওই যে ভাই, ওই জায়গায় আপনার সাথে আমার দ্বিমত আছে যে আপনি যদি পলিসিগত ভাবে আলাপটা দেন যে পলিসিতে কি যে জামাইয়ের অনুমতি ছাড়া মেয়েরা কি বাইর হইতে পারবে কি পারবে না, তাহলে হইতেছে মোস্ট অফ দ্য মানুষ এটা কি নিয়ে এটা তো একদিনে, সাইফ আব্দুল্লাহ ভাই, এটা তো একদিনে তারা করতে যাবে না, প্রতিষ্ঠিত করতে যাবে না। এবং এটা প্রতিষ্ঠিত করার মানে তারা যদি ক্ষমতাও যেতে চায়, তারা এসব একেবারে এই কথা বলবেও না যে আমরা এই বেসে গেলে এই করব, বা এটা নিয়ে তারা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় এটা যারা ল বানাবে না, এবং বানানোর আসলে দরকারও নাই। একটা মেয়েকে যদি এই জিনিসটা আপনি টাফ করে দেন, যে সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে এতটা টাফ করে দেন যে মেয়ে বাইরে বের হয়ে চাকরিতে যাবে, এই পন্থাগুলোতে যদি টাফার করে দেন, সেখানে সেখানে এমনিতেই নারীদের সংখ্যা কর্মস্থলে কমে যাবে। ধরেন আপনি যদি করেন যে রাষ্ট্রীয় ভাবে না, জামাত ইসলামের ধর কোন একটা দল কোন জায়গায় যে বললো যে আসরের আজানের পরে এখানে কোনো মহিলা ঢুকতে পারবে না, বলে দিল, বা দিনের এত বেলা থেকে এত বেলায় এখানে কোনো মহিলা ঢুকতে পারবে না। দেন মানে কি, মানে ওইখানে হচ্ছে মহিলাদের যাতায়াত ওই জায়গাটাতে বন্ধ, বা হচ্ছে এই দোকানে ওই দোকানে বোরকা পরে না আসলে আপনার সাথে কথা বলবে না, এই আইডিওলজি ঢুকায় দেন। দেন একটা মেয়ের কথা চিন্তা করেন, সে কিভাবে চাকরিতে যেতে পারবে। তারপর ধরেন আপনি যদি সেগ্রিগেট করার করেন যে পুরুষদের ক্লাস থাকবে এই সময়, নারীদের ক্লাস থাকবে এই সময়, এরকম যদি সেগ্রিগেট করার চেষ্টা করেন, প্রতি ক্ষেত্রে আপনি এরকম অনেক ধরনের
আম, অনেক ধরনের বায়াস ডিসিশন নিতে পারেন, যে বায়াস ডিসিশন গুলোর জন্য নারীদের ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে ইয়ে পর্যন্ত যাওয়া দেন। আপনি আপনার মিডিয়াতে 24 ঘন্টা এই প্রচারে করতে পারেন যে মেয়েদের সঠিক কাজ হচ্ছে জামাইয়ের ইয়ে করা, জামাইয়ের খেদমত করা। রাসূল এইটা বলছে, রাসূল বলছে, বা যে নারী এই করবে সেই করবে, তাদেরকে ইয়ে করা যাবে না। বা আপনি বলেন যে নারীর হাতে ক্ষমতা যাবে, এরকম করে চালালেন কোনো একটা মেয়ের রিপ্রেজেন্টেটিভ হিসেব, মানে এরকম করে যদি আপনি প্রচার করতে থাকেন, কোন একটা মেয়ের রিপ্রেজেন্টেটিভ হয়ে কোনো মেয়ে আদালত পর্যন্ত যে যাওয়া, ওই হারটাও দেখবেন একেবারে কমে গেছে। তো এরকম অনেক পন্থা আছে যে সরাসরি আপনাকে যা নিষেধ করে ঘাড় ধরে নিষিদ্ধ করার দরকার নেই। অনেক পলিসির দ্বারাই কোন মেয়েদেরকে ঘর থেকে বের করে দেওয়া বা তাদের কোনো রিপ্রেজেন্টেটিভ নেওয়া, এই জিনিসগুলোকে থামায় দেওয়া পসিবল। হ্যাঁ হ্যাঁ ভাই, এটার সাথে একমত, বাট আমার পয়েন্ট ওইটা ছিল যে মানে একমাত্র দেখেন ভাই, আপনি তো বললেন একমাত্র পদ্ধতি মানুষকে এক্সট্রিমিজম বা যে এই ধরনের কুসংস্কার, ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় বিশ্বাস এগুলো থেকে বাইর করে আনার একমাত্র পদ্ধতি একটাই আছে, ডিসকাস করা। এগুলোকে যেমন ধরেন যে বর্তমানে দেখেন, আজ থেকে 20-25 বছর 30 বছর আগে আমাদের শিশুদের, আমাদের বাচ্চাদের কথা বলি, আমি গ্রামের স্কুলে পড়ালেখা করছি। আমি একটা চপ্পল পায়ে দিয়ে, কখনো খালি পায়ে লুঙ্গি একটা পরে, দেড় শার্ট একটা পরে আমি স্কুলে চলে গেছি। তারপরে মেয়েরা তাদের মতো করে জাস্ট সালোয়ার কামিজ পরনা, কেউই মাথার মধ্যে ওড়না, বেশিরভাগ জাস্ট গলার মধ্যে না পচা রাখতো, বুকের মধ্যে ওড়না দিত, ঠিক আছে, দিয়া একই ক্লাসের মধ্যে মেয়েরা বসে ক্লাস করছি। কত বছর? এটা বলতেছি 94-95 দিকে। 94-95 থেকে শুরু করে, আমি যেহেতু 94-তে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি, তাহলে 94-93-92-93-তে আমি মেয়েদের সাথে এইভাবে ক্লাস করছি। আমি স্কুলে ক্লাস 19 পড়ছি, এর আগে একটা মাদ্রাসা। তো এখন এই যে স্কুলের মধ্যে আমি এই জিনিসটা দেখলাম, এই জিনিসটা কি এখন কোন স্কুলে দেখেন? সমস্ত স্কুলে তো আবার অ্যাটলিস্ট স্কার্টটা চাইতেছে মাথার মধ্যে। তারপরে বেশিরভাগ মেয়েরা এখন বোরকা পরে বাইর হয়, ইভেন মডারেট ঘরের পোলাপাই নাও বোরকা পরে বাইর হয়। কেন বাইর হয়? তাহলে এই চেঞ্জটা কিভাবে আসছে? এই চেঞ্জটা এইভাবে আসছে যে দাঁড়ান আমার কথা শেষ হয়নি। এই চেঞ্জটা এইভাবে আসছে যে একদিকে সোসাইটিতে তারা এটার জন্য এক ধরনের সম্মান বোধ তৈরি করছে, আরেকদিকে এইটা না হইলে এক ধরনের ঘৃণা বোধ তৈরি করছে, ঠিক আছে। যখন বাচ্চা বোরকা পরে না, তখন পরেশগার বাবা তার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করে, তোরে ল্যাংটা দেখা যায়, তুই ল্যাংটা, তুই নোংরা, তুই মানে অশ্লীল কাপড় চোপড় পরস। অপরদিকে যে বোরকা পরে, যেমন আমার ভাইয়ের একদম ছোট মেয়ে, মাত্র 10 বছর বয়স, বোরকা পরে, আমি রাস্তার মধ্যে ওরা চিনি না, একবার চোখ ঢাকা থাকে, আমি রাস্তায় ওরা চিনি না, হয় আমার সালাম দেওয়ার পরে বুঝতে পারি আমার বাস্তি। তাহলে এই মেয়েটাকে যখন বোরকা পরায়, তখন বোরকা পরাইয়া তখন মা বলে বাহ কি সুন্দর, মা বলে বাহ অসাধারণ, তার দাদি বলে আমার কলিজাটা জুড়ে গেছে, অসাধারণ লাগতেছে। এই যে বলতেছে না, এই যে ভালো লাগা বোধ, সম্মান বোধ তারা তৈরি করতেছে। অপরদিকে না পড়লে একটা ঘৃণা বোধ। আমার মেয়ে তো ওড়নাও পড়তে চায় না, অবস্থা এরকম হয়েছে, আমার মেয়ে ওড়নাও পড়তে চায় না। আমার বাড়ির মধ্যে, আমি যে বাড়িতে থাকি 10 তলা বিল্ডিং, কোনো ফ্ল্যাটের কোনো ব্যক্তি বাকি নাই আমার ঘরে এসে এই উপদেশ দিতে যে আপনার মেয়ের অন্তত একটা ওড়না পড়তে বলেন। তাহলে তারা প্রচন্ড রকম ঘৃণা প্রকাশ করে গেছে এটার বিরুদ্ধে। ব্যাপারটা বুঝছেন, তাদের আন্দোলনটা। তাহলে এই জায়গা থেকে মানুষের মুক্তি করার একটাই উপায়, ডিসকাস করা, শুধু ডিসকাস করা। এছাড়া কোনো উপায় না ভাই। মানে আমি আপনার কাহিনীতে একটু ফলো আপই করতাম যে ওই দিন আমি আর আমার গার্লফ্রেন্ড হইতেছে হসপিটালে গেছি, তো জাস্ট লাইনটা দেখতেছিলাম, পুরা লাইনে সব বোরকা পরে, এক আমার গার্লফ্রেন্ড খালি হইতেছে বোরকা ছাড়া। সো দ্যাটস বাংলাদেশ রাইট নাও। সো আপনার সাথে মোটামুটি একমতই। কি বলতে নিছিলাম, মানে ওই যে সহি ইসলাম, যে জিনিসটা আপনারা হইতেছে মানে ফেয়ার করি আমরা, যে হ্যাঁ মানে শরিয়া কায়েম হয়ে গেলে কি হবে, অথবা তার যে হিজবুত তাহরিরের পোস্ট বাইরে গেলে দেখা যায়, হিজবুত তাহরিরের পোস্টার অথবা হিজবুত তাহরির ক্ষমতা আসলে কি হবে, এই জিনিসটা মনে না আলটিমেটলি বাংলাদেশের ইয়াতে আছে, ডিএনএ তে আছে, যে একদম শরিয়া, একদম স্ট্রিক্ট আফগানিস্তান রুল, এইসব টাইপ শিট করা যাবে না। ঠিক একটা ন্যারেটিভ প্রচার করে ওরা, যে হ্যাঁ বোরকার যে আলাপটা দিলেন,
এটা তো সত্যি যে বোরকার সাথে একটা সম্মান ওরা যুক্ত করে ফেলেছে। এখন মোস্ট অফ দ্য হইতেছে লোয়ার ক্লাস থেকে মিডল ক্লাস থেকে আপার ক্লাস পর্যন্ত সবাই হইতেছে বোরকা টোরকা পরে। এন্ড হইতেছে যে ওরা টিপ রে, শাড়ি রে, দেন হইতেছে সালোয়ার কামিজ রে, এই জিনিসগুলি একটু ডিগ্রেড করে ফেলেছে। একটা মেয়ে যদি হইতেছে টি শার্ট পরে যায়, ওই টি শার্ট পরার ফলে হইতেছে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে যখন হাঁটি, আমার গার্লফ্রেন্ডের দিকে যত বেশি স্টেয়ার দিয়ে থাকে, ওই জিনিসটা নিয়ে ইটসেলফ আমি নিজে প্যারা খাই যায় যে ভাই কি এমন, মানে আমার গার্লফ্রেন্ড এমন না যে খুব রিভিলিং ড্রেস করে, মডেস্টি ড্রেস করে, তাও মানে কঠিন স্টেয়ার দিয়ে রাখে। তো এই জিনিসগুলি সমস্যা আছে। বাট আলটিমেটলি বাংলাদেশে আমার কাছে মনে হয় বাংলাদেশে একটা হোপের জায়গাটা হইতেছে, এখানে একটা এক্সাম্পল দিয়ে আপনারা বুঝাই। জিয়া উদ্যান ওয়ান অফ দ্য প্লেস যেখানে জিয়ার কবরস্থান আছে, ওয়ান অফ দ্য মানে কবরস্থান তো একটা ধার্মিক প্লেস যেখানে মানুষ জিয়ারত করতে যায়। বাট এই জিয়া উদ্যানে যদি আপনি কোনো সময় যান, দেখবেন যে জিয়া উদ্যানে কি পরিমাণে কাপল থাকে, কি পরিমাণে হইতেছে ইন্টিমেসি হয়, কি পরিমাণে ওখানে প্রেম ভালোবাসা ইয়া থাকে। এই যে ধর্ম আর হইতেছে যে লিবারাল আইডিয়া যে মিক্স আপের একটা জায়গাটা না, এটাই মনে হয় বাংলাদেশের একটা হোপের যে এই জিনিসটা নিয়ে কাজ করে যেতে হবে। এখানে আপনার আচ্ছা, এখানে আপনার অনশন ভাই, উদ্যানের অনশন মধ্যে ভাই, এত লম্বা করবো না, এত লম্বা করবো না, এত লম্বা করবো না, কারো কাছে আগাবো আর কি। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে বাঙালি যেখানে কাপল ঘোরার তেমন কোনো কিছুই নাই, একটা পার্ক আছে যে পার্কটা থেকে মানে একটা কবর বহু দূরে, ওই আশেপাশে যে তারা প্রেম করে, এটার মানে হচ্ছে যে বাঙালি এক্সট্রিমিজম পছন্দ করে না। দেন আই গেস আমি আপনার এই রিজনিংটাতে একমত হইতে পারবো না। আমি এখানে দ্বিমতই। এবং এক্সট্রিমিজম ছড়াইতে একটা জিনিস মনে রাখবেন স্যার ভাই, এক্সট্রিমিজম ছড়াইতে এক গাদা মানুষের ইয়ে লাগে না, এক গাদা মানুষের সমর্থন লাগে না। এক্সট্রিমিজম একটা ছোট গ্রুপ অফ পিপলও করতে পারে। যেটা ডিসঅ্যাপয়েন্টিং সেটা হচ্ছে ওই এক্সট্রিমিজমের বিরুদ্ধে এক গাদা মানুষ কিছু বলে না। এক্সট্রিমিজমকে ইন দ্য নেম অফ গড তারা একসেপ্ট করে নেয়। তারা মনে করে ওকে তারা করছে, আমি এটা নিয়ে কিছু বলবো না। অনেকে এটাকে প্রকাশ্যে আলহামদুলিল্লাহ বলে, যারা অপছন্দ করে তার প্রকাশ্যে কিছু বলতে পারে না এটার এগেইনস্টে। তাহলে ভাই এই জায়গায় মানে আমি আর শেষ করে দিয়েছি যে হইতেছে ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই। কিছুদিন পরে যদি আপনার গার্লফ্রেন্ডের উপরে কোনো একটা বোরকাওয়ালি মেয়ে এসে কোনো কিছু একটা বলে, উল্টাপাল্টা কোনো কথা বলে, এবং ওটা রেকর্ডিং যদি অনলাইনে যায়, আপনার গার্লফ্রেন্ডকে কি অনলাইনে লোকজন শেম করবে, নাকি বলবে যে আপনার গার্লফ্রেন্ডের সাথে ভুল কিছু করা হয়েছে? হ্যাঁ, মেজরিটি অফ দ্য মানুষ তো শেম করবে, কিন্তু আপনার সাথে কোনো দ্বিমতের জায়গা নেই। তাহলে কি তারা এক্সট্রিমিস্ট নাকি এক্সট্রিমিস্ট না? এক্সট্রিমিস্ট ইন সেন্স ওই জিনিসটা যে আপনি যদি দেখেন যে মন্দিরে এটা খুলে যে আলহামদুলিল্লাহ কমেন্টে ইয়া হয়ে যায়, এই জিনিসগুলো তো কমনই অনেক। এন্ড এই জিনিসগুলো জম্বির মতো কাজ করে ওরা অ্যাজ এ গ্রুপ হিসাবে। বাট ওই যে আপনি যেটা বললেন যে মানে হইতেছে যে আমার এক্সাম্পলটা একটু হইতেছে মকারিয়াতে করলেন, আমি এটা বলতে পারি যেমন হইতেছে হলি আর্টিজান অ্যাটাকের পরে বাংলাদেশে যে কি পরিমাণে যে কি বলে ইসলামের প্রতি বিদ্বেষ বাড়ছে, এবং হইতেছে যে বিদ্বেষ বাড়ছে হলি আর্টিজানের পরে, ইসলামের প্রতি বিদ্বেষ বাড়ছে হলি আর্টিজানের পরে। না আমি এক্সপ্লেন করি শুনে মানে ইসলামের মানে ওই যে কট্টর ইসলাম পড়তে, মানে আমার আম্মু আমার স্পেসিফিকলি বলতে যে বাবা ইউ আর টোটালি রং। শুনেন, ইসলামের প্রতি বিদ্বেষ বাড়ে নাই। যেটা হয়েছে, দুইটা পক্ষ আছে এখানে। এক পক্ষ যারা মনে করে যে এটা সখী ইসলাম না, তারা যেটা করছে ভুল করছে। আর এক পক্ষ যেটা সখী ইসলাম মনে করে, তারা মনে করে যে হয়তোবা যদি বাঙালি মারা হয় ভুল করছে, বাকি ভয় দেখানোটা জাস্টিফাইড। এই দুই পক্ষের বাইরে খুব রেয়ার পার্সন আছে, ইনক্লুডিং মি, যারা অ্যাকচুয়ালি ইসলামকে যাচাই করতে গেছে, যাচাই করে দেখে ওটা থেকে বাইরে হয়ে আসছে। মানে ইসলাম এখানে ভাই একটা কথা বলি। এখানে হলো আপনার মডারেটটা ইসলাম কায়েম করে না, ইসলাম কায়েম করতে যায় হলো এক্সট্রিমিস্টরা। ঠিক আছে, এক্সট্রিমিস্টরা অলওয়েজ ইসলাম কায়েমের জন্য সমর্থন করে, এটা কায়েম করতে জানে, যেটা করে ব্যাকআপ সমর্থন দেয়। হ্যাঁ, এখন প্রবলেমটা কোন জায়গায় হয়? প্রবলেমটা হয় যে ফাইনালি ইসলামটা কায়েম হয়ে যায়। এখন আপনি যখন ইসলামের এই আসল চেহারাটা দেখায় দিবেন, তখন কিছু মানুষ বুঝতে পারবে যে এই যে মডারেটদের যে কল্পনার ইসলাম, এই কল্পনার ইসলাম তো সত্য না, যেটা জঘন্য রকম নোংরা। ঠিক আছে, জঘন্য রকম
আচ্ছা, একটু এক লাইনে শেষ করে দিই ভাই। আপনি কি এরকম কোনো রিপোর্টিং দেখছেন যে হোলি আর্টিসানে যেটা হয়েছে সেটা খারাপ হয়েছে, সেটা খারাপ and ইসলাম এটার সাথে জড়িত, এরকম কোনো রিপোর্টিং দেখছেন কোনো নিউজ পেপারে বা অনলাইনে কখন দেখছেন? মানে হোলি আর্টিজেন যা হয়েছে ওইটা কি বুঝে নেবে মানে একটু বলুন। ওটার সাথে যে ইসলাম লিঙ্কড, এটার জন্য যে এক্সট্রিমিস্ট ইসলাম খারাপ, এরকম কি কোনো দেখছেন? এরকম কি কোনো লেখা দেখছেন বা কোনো নিউজ পড়ছেন? ভাই এটা তো কত আগে হয়েছে, আমার কি আর মনে আছে, একটু খুঁজে দেখতে হবে যে কি মানে নিউজ কেমনে করছিল। মানে বাট মানে আমার যতটুকু মনে আছে ওভারঅল পারসেপশন আপনি এটাই ছিল। একটু পরে দেখেন যে এটার সাথে ইসলামের কোনো কানেকশন নেই, এই ধরনের কথাই বলা হয়েছে অনলাইনে। থ্যাংক ইউ সাইব ভাই, আজকে তাহলে আর ড্র্যাগ করতে যাচ্ছি না। থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য, আশা করি নেক্সট টাইম আবার কথা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। টেক কেয়ার। অনশন ভাই, হাউ ইজ দ্য পিকচার? অসাধারণ ভাই, অসাধারণ। কি কত পবিত্র দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, আর আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা না করে পারা যায় না। আরে আমার যে একজন ছিল তাদের যে বরাক নিয়ে আলোচনা করবো, ওনাকে যুক্ত করেন। উনি আমার আগে আসছে তো, অনেকক্ষণ অপেক্ষা করছে, তারপরে আমি কথা বলেছি। কার কথা বলতেছেন? বলছে ওমর ভাই যে আছে, ওমর। আচ্ছা, ওমর দেখি আপনার পরে আছেন। আচ্ছা ঠিক আছে, দেখি আমি ওমরকে যুক্ত করি। ওমর আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলবেন। ভাই কি অবস্থা? জি ভাই ভালো আছে, আশা করি আপনি ভালো আছেন, বলুন। আমি ভুলটা নিয়ে আলোচনা করছি। ওখানে বোধহয় ভুল করছে, সে বলছে ভুল করছে। একটু ক্লিয়ারলি বলেন ভাই, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, একটু ক্লিয়ারলি বলেন। তো সে বোধহয় ভুল করছে, মানে ভুল করছে। আমি ভুলটা আপনার লাইন কেটে কেটে যাচ্ছে। ওমর ভাই আপনার লাইন কেটে কেটে যাচ্ছে। ওকে, সরি ওমর ভাইয়া। তন্ময় আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন ভাই? ফারাজ ভাই শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, ধন্যবাদ যুক্ত করার জন্য। অবশেষে যুক্ত করলেন দীর্ঘক্ষণ পর। যাই হোক, বিষয়টা হচ্ছে ওই আপনার মুসলমানরা দাবি করে যে নবী মুহাম্মদের বিষয়ে নাকি ইহুদি খ্রিস্টানরা জানতো, তাদের কিতাবে নাকি লেখা আছে যে মুহাম্মদ যিনি, তারা নাকি বিষয়টা জানতো, জানার পরও তারা হচ্ছে মানতো না আর কি। বিষয়টা তারা জানতো বাট হচ্ছে মানতো না এবং অস্বীকার করতো, এরকম কি বিষয়টা? আপনার প্রশ্ন কি? আমার প্রশ্নটা হচ্ছে এটা আসলে বাস্তবতা কতটুকু আপনার জানা মতে? বাস্তবতা আমার জানা মতে মোহাম্মদ 3 বার গেছিল ইহুদিদের মানে আমি পাইছি আর কি 3 বার ইহুদিদের সাথে তার ইন্টারাকশন, এবং 3 বারই সে ডাব্বার পর ডাব্বা মারছে। প্রথমবার যখন ইহুদিরা তার কাছে মানে ইহুদিরা প্রশ্ন শিখায় দেয়, তার কাছে 3টা প্রশ্ন নিয়ে আসা হয়। এক হচ্ছে জুলকার নাইন সম্পর্কে জানাও, 2 হচ্ছে আত্মা সম্পর্কে জানাও, আর 3 হচ্ছে যে ঘুমন্ত ওটার নাম জানি কি, অন্বেষণ ভাই? আসাবে কাপ সম্পর্কে জানাও। এই তিনটার যে উত্তর দিচ্ছে, আসাবে কাপরা কতদিন পর্যন্ত ঘুমাইছিল, আত্মা কি জিনিস, আর হচ্ছে জুলকার নাইম সম্পর্কে জানতে চাইছিল। সে যেই কথাগুলো বলছে পিওর বুলশিট ছাড়া অন্য কোনো কিছু নয়। দ্বিতীয়বার তাকে যখন ডিবেটের জন্য ডাকা হয়, সে ওই ডিবেট থেকে রাতের বেলায় পালায় আসে। সে এসে বলে যে আমার কাছে জিব্রাইল ওহী পাঠাইছিল যে উপরে নিয়ে দাঁড়ায় আছে, উপরে হচ্ছে গিয়া আপনার পাথর নিয়ে দাঁড়ায় আছে ছাদের উপরে, মোহাম্মদ আসে তারা পাথর মেরে ফেলবে। তার সাহাবাদের রেখে সে পালায় চলে আসে। এন্ড থার্ড টাইম যখন এক ইহুদি মহিলা তার এই বিষ খাওয়ায়, যে এটা টেস্ট করার জন্য সে আসলে নবী কিনা, তার কাছে ওহী আসে কিন্তু বিষযুক্ত মাংস খাওয়ার পরে বিষযুক্ত মাংস ফ্লেভার পায়, তারপর সে বুঝছে যে ওকে এর মধ্যে বিষ আছে। হ্যাঁ, ইহুদিদের সাথে আমার জানা মতো এই 3 বার তার মানে ইন্টারাকশন, এই 3টা ইন্টারাকশনে সে পিওর ডাব্বা মারা ছাড়া অন্য কোনো কিছু করে নাই। আচ্ছা আচ্ছা, এখানে তো ডাব্বা মারলো, বাট প্রথম যে আপনার বুলশিট বললেন, মানে পিওর বুলশিট, ওইগুলা কি ওরা বলছে নাকি? ওইগুলা তো মিথ্যা কথা বলতেছে। কোনটা পিওর বুলশিট বলছিলাম?
প্রথম পয়েন্টটা যে ওই যে 3টা কোয়েশ্চেন করছে ইহুদিরা, এখন এই 3 কোয়েশ্চেনের জবাবে নবী মোহাম্মদ যেগুলো বলছে উত্তর হিসেবে ওগুলা যে পিওর বুলশিট। ইহুদিরা কি পিওর বুলশিট বলছে কিনা? ইহুদিদের ফিডব্যাক তো এর মধ্যে নাই ভাই, বাট ইহুদিরা তো তারা নবী হিসেবে গ্রহণ করে। বলতেছে কি পিওর বুলশিট তো বলবেন ইহুদিরা তাকে নিয়ে, ইহুদিরা না, তাকে নিয়ে যে কথাটা বলা হয়তো, তারা বলা হয়তো পাগল, তারা বলা হয়তো কান, যে সে যা শুনে তাই বিশ্বাস করে। আচ্ছা, এই আপনার এই 3 কোশ্চেনের প্রেক্ষিতে সে যে জবাবটা দিচ্ছে নবী মোহাম্মদ, হ্যাঁ, এর পরবর্তীতে ধরুন আপনি ইয়ে করলেন, আপনি হওয়ার তো কোনো কারণই নেই রে ভাই। ধরেন আপনারা জিজ্ঞেস করলাম যে ভাই আত্মা বলতে কি জিনিস আমার একটু বুঝাও। আপনি একটা নবী, আপনার সাথে আল্লাহর কানেকশন আছে, আত্মা জিনিসটাকে আমার বুঝাও। আপনি যদি বলেন আত্মা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি হুকুম মাত্র, বলেন তো এরা দ্বারা কি বোঝা যায়? মানে এরা দ্বারা মানুষ কি বুঝতে পারে? এটা কি কোনো স্যাটিসফ্যাক্টরি কোনো উত্তর হতে পারে কিনা? এটা মুসলিমদের জন্য স্যাটিসফ্যাক্টরি হতে পারে, বাকিদের জন্য তো অন্ধবিশ্বাসীদের জন্য বলতেছি না, অন্ধবিশ্বাসীদের জন্য বলতেছি না, যে হচ্ছে টেস্ট নিতে চায় দেখেন নবী কিনা, তার ক্ষেত্রে বলতেছি যে তারা এটাতে স্যাটিসফাইড হতে পারে কিনা। না, যারা হচ্ছে অন্ধবিশ্বাসী না তারা তো অবশ্যই প্রমাণ দেখতে চাইবে যে আত্মা আসলে। তারপরে আসহাবে কাফ কত বছর পর্যন্ত ছিল, ওটা তো বলছে আল্লাহ ভালো জানে না, অন্বেষণ ভাই? কেউ বলে এত বছর, আল্লাহ বেশি ভালো জানে, আল্লাহ বেশি ভালো, আল্লাহ ভালো জানে। কোরআনের আয়াত, আল্লাহ বলতেছে আল্লাহই বেশি ভালো জানে। এখন তো আল্লাহ ভালো জানে। প্রথমে অদ্ভুত ব্যাপার হলো নবী মোহাম্মদ বলে নাই যে আল্লাহ ভালো জানে, আল্লাহ স্বয়ং বলছে আল্লাহ ভালো জানে। আচ্ছা আচ্ছা, তাইলে তো কিছুটা আরো ইন্টারেস্টিং। এগুলো পিওর বুলশিট না হলে কোনটা পিওর বুলশিট বলেন তো ভাই? না, তবে আল্লাহ যে ভালো জানে, তারপরে থার্ড যে উত্তর দিছে, থার্ডটা যে বোরাক, আল্লাহ বললে ওটা যৌক্তিক তো। আল্লাহ যদি বলে যে আল্লাহ ভালো জানে, তবে আল্লাহ যদি বলতে যে না আমি ভালো জানি, এইটা বলতে পারতেন। ধরেন আপনি আমার কোশ্চেন করলেন ভাই আপনি তো আল্লাহ, বা ধরেন আমি আল্লাহ, আমার মেসেঞ্জার হচ্ছে কি অন্বেষণ ভাই, তো অন্বেষণ ভাইরে জিজ্ঞেস করলেন যে আচ্ছা ঠিক আছে, ফারাজ ভাইয়ের কাছে যে জিজ্ঞেস করা, ফারাজ ভাই তো সব জানে, তার কাছে যে জিজ্ঞেস করো যে 9/11 ঘটনা এটা কি কনস্পিরেসি ছিল নাকি নাকি টেররিস্ট অ্যাটাক ছিল? এখন আমি যদি উত্তরে অন্বেষণ ভাইরে বলে দিই যে অন্বেষণ ভাই শুনেন, এটা অনেকে বলে টেররিস্ট অ্যাটাক ছিল, অনেকে বলে কনস্পিরেসি ছিল, এটা ফারাজ নবী ভালো জানে এটা কি ছিল। তো বলেন তো ভাই আমার এই অ্যান্সারটারে আপনি বুলশিট বলবেন না তো কি বলবেন? না ভাই, এটা অসাধারণ যুক্তি, কি বলেন, এটা হলো মোহাম্মদ এবং আল্লাহর যুক্তি। আচ্ছা ঠিক আছে, এটা ধরেন এখন ইহুদিদের এই রেসপন্স বা তাদের রিঅ্যাকশন কি ছিল এই অ্যানসার? ইহুদিদের রেসপন্স তো আমার ইয়ার মধ্যে নাই, মানে আমার জানা মতো এরকম কোনো রেকর্ডেড ইয়া নাই ইহুদিদের রেসপন্স কি ছিল। বাট ইহুদিরা তো মানে যদি কনভিন্স হইতো তাহলে তো মুমিনরা এটা নিয়ে বগল বাজাইতো যে ওরে বাপরে বাপ, দেখো দলে দলে ইহুদিরা এসে ইসলাম ধর্ম গ্রহণ করছে। বাট আমার জানা মতে তারা এটারে একসেপ্ট করার মানে একসেপ্ট করে না আসলে। এগুলা বলার পিছনে শুধুমাত্র উত্তর না, এগুলো বলার পিছনে আরো কারণ ছিল, গ্রেটার কারণ ছিল। গ্রেটার কারণগুলোর মধ্যে ইহুদিদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছিল যে কোন বুকগুলা হচ্ছে আপনার তাওরাতের হবে, অংশ হবে, কোন বুকগুলা তাওরাতের অংশ হবে না। এইটার মানে ওল্ড টেস্টামেন্টের অংশ হবে, কোনটা ওল্ড টেস্টামেন্ট অংশ হবে না। তো এইটা নিয়ে একটা ট্রিকি কোশ্চেন করছিল, যে কোশ্চেনটার সরাসরি অ্যান্সার না, বাট ট্রিকি অ্যান্সার আছে, যেটা তার মানে যদি পাইতো, মানে দেখতে চাইছিল মোহাম্মদের ট্রিকটা বুঝে কিনা। মোহাম্মদের ট্রিক আর আব্দুল্লাহ বুঝে নাই, অ্যান্সার দিছে আল্লাহ ভালো জানে। তো এরপরে তো ভাই কেউ ধরেন আপনি তার একটা ট্রিকি কোশ্চেন করছেন, যদি দেখেন যে সে কোশ্চেনটাই বুঝতে পারে নাই, তাহলে কি আপনি বলবেন যে এই লোকের সাথে সর্বশক্তিমান মানে সর্বজ্ঞানী কোন সত্তার যোগাযোগ আছে, এটা কি বলবেন আপনি? আচ্ছা, ইহুদিদের কোশ্চেনটা কি ছিল এক্স্যাক্টলি, যে আসহাবে কাফের তারা কত বছর ছিল, এইরকম এই কোশ্চেন ছিল না?
নাকি কোশ্চেনটা এটা ছিল তাদের যে ওই যে কোশ্চেনগুলো তো আসলে ইনডেফিনিট একটা কোশ্চেন ছিল, ডেফিনিট কোনো কোশ্চেন ছিল না। ইনডেফিনিট কোশ্চেন মানে কি? মানে হচ্ছে মানে স্পেসিফিক না আর কি, তাদের কোশ্চেনটাকে বলে না যে আসাদের স্পেসিফিক না, কত মানে বছর যে ঘুমিয়েছে। আমি যতদূর ইয়েটা দেখছিলাম, মানে এটা সম্পর্কে যখন মানে একটু ঘাটতে গেছিলাম, আমি যতদূর পড়ছিলাম আর কি, যে এইটা ট্রিকি কোশ্চেন ছিল, ইনডেফিনিট কোশ্চেন না বা ভেইগ কোশ্চেন না, ট্রিকি কোশ্চেন ছিল, যে ট্রিকি কোশ্চেন গুলো মোহাম্মদ ধরতারা নেই। রাইট নাও যদি আমাকে এটা সম্পর্কে রেফারেন্স দিতে পারেন, রাইট নাও বের করতে পারবো না, আমি নেক্সট কোন একটা লাইভে হয়তো এটা নিয়ে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা একটু মানে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে এই কারণে আমি আসিফ ভাইয়ের কাছে কোশ্চেনটা আচ্ছা করলাম। আমি বাট আচ্ছা আমি দেখি এটা যদি পাই, লেখাটা যদি পাই, আমি তাহলে একটু পরে নেক্সট টাইম এটা নিয়ে যোগাযোগ করবো, আমি মানে জাস্ট এটা নিয়ে আলোচনা করবো। একদম লাইভের প্রায় শুরুর দিকে আসছিলাম, আইসা ব্যাক স্টেজে আসি, এখন পর্যন্ত ছিলাম ব্যাক স্টেজে। আসিফ ভাইরা অনেকবার বললাম, বাট উনি তো উঠাইলো না। যাই হোক, নেক্সট হয়তো বা উঠাইলে আপনিও একটু দেখেন কষ্ট করে। আচ্ছা ঠিক আছে ভাই। আর এটার যে সেকেন্ড যে স্টেপ, সেকেন্ড কোয়েশ্চেনের যে ওই যে বললেন যে ইহুদিরা সেকেন্ড স্টেপে তাদের দাওয়াত করছে, নবীরে ইনভাইট করে নিয়ে গেছে, সে হচ্ছে পলায়ে চলে আসছে। এখন নবীর যে জিব্রাইল খবর দিল, আচ্ছা বুঝলাম জিব্রাইলে খবর দিছে, তো এখন নবী একা পালায় চলে গেল কেন? না বাকি তারা তো ওই যে সাহাবীদেরকে মারতে পারতো ইহুদিরা, তো সাহাবীদের জীবনের কি দাম নাই নাকি? এইটা তো ভাই মুমিনদের কোশ্চেন করবেন, এটা আমাদের কোশ্চেন করে নাকি? আর আপনি বাসলে বাপের নাম ভাই। আচ্ছা আচ্ছা, ওটার মধ্যে কোন একটা হিকমা আছে যেটা এখন আপনি ধরতে পারেন নাই, কোন না কোন একটা মজিজা লুকায় আছে। অথবা এমন আল্লাহই হতে ভালো পারে যে জানে। সবাইরে সব সাহাবীরে বলতে গেলে হয়তো বা তারা যদি সবাই উঠে চলে আসতে চায়, সেক্ষেত্রে একটা মারামারি তৎক্ষণাৎ লাগিয়ে যেতে পারে, অথবা আলহামদুলিল্লাহ তারা পারবে আপনি না। হিকমাটা পায়, আপনি হিকমাটা পায় গেলেন, দেখছেন? ওইরকমই আর কি। না, মুমিন মুসলিম যারা তারা এরকমই বলবে আর কি। আর আলহামদুলিল্লাহ। আমারও এরকমই মনে হইতেছে এখন, হিকমাটা হয়তো অন্য কিছু হইতে পারে। জি, যে অবভিয়াস যেটা আর কি, হালার পালা ভয় দৌড় দিছে, এটা তো ইম্পসিবল, এটা তো হইতেই পারে না, রাইট? হ্যাঁ, মানে অবভিয়াস যে অ্যান্সারটা, যে ভয়ে দৌড় দিচ্ছে, এটা তো হইতেই পারে না, কোন না কোন একটা হিকমত অফ কোর্স এর মধ্যে আছে আর কি। অবশ্যই, যেহেতু এটা একটা রহস্যজনক ভাবে উনি চলে গেছে, অবশ্যই তো একটা রহস্য তো অবশ্যই আছে। জি জি জি, ওকে, আর কিছু বলুন ভাই। আচ্ছা, আর 3 নাম্বার স্টেপটা কি ছিল তাদের, ইহুদিদের? ওই মাংস, যে বিফ মিখানো মাংস দিছিল যেটাতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো ওইখানে তো নবী নিজেও মানে মুখে দিয়া লাইছে মাংস, তারপরে লগে আরেকজন খাইয়া চিৎপটাং হয়েও গেছিল, ওইটা দেখে নবী নিজের ওই আছে, খালাইছে। ওই আছে, মানে ওইটা দেখে ওই আছে। ওই চিৎপটাং দেখার পরেই তো নবী মুখে থেকে মাংস বাইর করে ফেলাইছে নাকি? দেখার পরে, বাট দ্য থিং ইজ, এত আপনি চিন্তা করেন, মানে ওই জায়গাটাতে এত পরিমাণ বিষ ইয়ে করছে যে নবী কামড় দেওয়ার পরে মারিতে পর্যন্ত বিষ লেগে গেছে। তো এত পরিমাণ, এত ডেন্স যদি আপনার বিষের ইয়ে দেয়, তো ওটা কোনো না কোনো একটা স্বাদ তো থাকবে, তাই না? ফ্লেভার তো কিছু না কিছু থাকবে, যেটা আপনার মুখের কাছে সুদিং হবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাই মনে হবে যেটার মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে। সো এটা এমনই হইতে পারে যে মরার পর সেটার পাইছে ওকে এটার মধ্যে ইয়ে, বাট হইতেই পারে যে আপনার ওইটার ফ্লেভারটাই পাইছে সে আর কি, মুখে দেওয়ার পর সে ফ্লেভারটা পাই আর কি, তার কাছে ওই চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তাইলে যেহেতু আপনার কাছে ওইভাবে রেকর্ডেড কোনো কিছু নাই, আপাতত দেখাতে পারতেছেন না, বাট এটা আপনার পয়েন্টগুলো তুলে ধরছেন, যে আপনার কাছে যেই পয়েন্টগুলো মনে হয়েছে এটা তুলে ধরছেন, বাট আমার মনে হয় যে এটা তো ম্যাটার করে না ভাই, যে সে চিক পটাং দেখার পরে ইয়ে করছে নাকি কামড় দেওয়ার পরে ইয়ে পড়ছে। তার ওহি তো আসলে কামড় দেওয়ার আগে ওহি আসতো, যেমন এর আগে যখন বাঁচাইছিল, যে সকল বাঁচানো, যে উপরে পাথর নিয়ে বসে আছে, ওই সময় জিব্রাইল কি করতেছিল? নাকি জিব্রাইলও চাইতেছিল না বিষটা খাক, বিষ খাক, এরকম কিছু? পাথর নিয়ে বসে আছে ওটা কেউ দেখে নাই, কিন্তু নবীরা এসে জানা গেছে, কিন্তু বিষ মার খাইছে এটা তো আবার জানাই নাই।
যেখানে অ্যাকচুয়াল মানে যেটার কোনো প্রমাণ নাই যে পাথর নিয়ে বসে আছে কিনা, সেখানে ইয়ে আছে, সেখানে হচ্ছে গিয়ে সেখানে হচ্ছে গিয়ে ওহী আছে, কিন্তু যেটাতে প্রমাণ আছে সেটাতে ওহী আসে নাই। খুবই কনভিনিয়েন্ট না ভাই জিনিসগুলো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আচ্ছা, কনভিনিয়েন্ট। যাই হোক, বাট আমার ওই ঠিক আছে। কোশ্চেন অনুযায়ী ওই ধরেন আমি চাচ্ছিলাম যে ধরেন ইহুদিরা কি ওই যে জানতো যে ওই নবী, যে যখন নবী নিজে দাবি করছে যে সে মোহাম্মদ যখন নিজে দাবি করছে আমি নবী, ইহুদিরা তখন যদি আমার মানো। করতো যে নবী হচ্ছে গিয়া মোহাম্মদ হচ্ছে গিয়া সঠিক নবী, তাহলে তো ইসলামই গ্রহণ করতো। হ্যাঁ, তো তারা তো গ্রহণ করে নাই, বাট আসলেই তারা আসলে ওই রকমই জানতো কিনা যে তাদের কিতাবে লেখা আছে যে একজন নবীর কথা, হ্যাঁ সে হবে ভাই মোহাম্মদ, এই ধরনের কিছু এটাও তো লেখা আছে কিনা, মুমিনদের, এবং এটাও তারা তো ওইটা মুমিনদের জানতো। দাবি। আমার কোশ্চেনটা ছিল এটাও তো মুমিনদের দাবি। তো আহ, আম, এটা তো মুমিনদের থেকে শুনে আসলে লাভ নেই, এটা কোন ইহুদিদের থেকে শুনলে আর কি, হ্যাঁ হ্যাঁ বা ওল্ড টেস্টামেন্ট থেকে শুনলে আর কি হয়তো আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা হয়তো বা আসিফ ভাই ভালো বলতে পারবে, হয়তো বা ওনার কাছে থাকতে পারে। আচ্ছা ঠিক আছে তন্ময় ভাই, তাহলে তাহলে আপনি একটু আমরা দেখি। কাইন্ডলি কালেক্ট করে দেখেন পান কিনা, আমি নেক্সট এসে আপনার থেকে অথবা আসিফের থেকে জিজ্ঞেস করবো। ওকে ঠিক আছে ভাই, ওকে টেক কেয়ার তাহলে। আচ্ছা আজকের জন্য লাস্ট তাহলে পুষ্পা। হ্যাঁ ভাই বলেন পুষ্পা ভাইয়া। ফারাজ ভাই, আপনি কিন্তু আমাকে প্রতিদিন লাস্টে যোগ করেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অনেক আয়াত তো মানে এগুলা বাইবেল, তারপর তোরা এগুলোর সাথে মিল রয়েছে নাকি? এগুলো তো সেখান থেকে ইন্সপায়ার মেবি, ফারাজ ভাই। কপিড। হ্যাঁ, তাহলে আমার কথা হচ্ছে, তাহলে তো তখন এরা মানে বিরোধিতা করার কথা যে তুমি যেগুলো দাবি করছো এগুলো তো অলরেডি এখানে এখানে ডাউনলোড করা হয়ে গেছে, তুমি আবার পুনরায় ডাউনলোড করে আমাদেরকে জ্ঞান দিতেছো কি? মানে এটা তারা বলেনি, বিরোধিতা করেনি, নিশ্চয়ই বিরোধিতা করার কথা। নবীকে নবীকে তো ইয়ে বলতো, কান বলতো যে ছাগল যা শুনে তাই বিশ্বাস করে। হ্যাঁ, মানে প্রবলেমটা তো এই, কারণ মানুষ জানে যে এগুলোর দিকে মানে ইতরের মতো কাজ অলরেডি অলরেডি যেগুলো সমাজে মানুষের কাছে ছড়াই আছে, মানে এগুলো তো মানুষ হজম করতে চাইবে না, এই জন্যই তো মানুষকে গায়ের দূরে তলোয়ার দিয়ে ইয়ে করতে হয়, তাই না? সেটাই। আচ্ছা, তাছাড়া মানে সে কি ওয়াইন ড্রিঙ্ক করতো, কি মানে মদ্যপান করতো? মাঝে মাঝে খেজুর পচায় খাইতো আর কি। আর অনেক সময় খেজুর পচায় খেতো না সে। আমি 2 দিন আগে একটা আয়াত দেখলাম, মানে সে হ্যাঁ খেজুর আর আঙ্গুর মিশা, আপনি তো মদের কথা বলতেছেন না? হ্যাঁ, এই ব্যাপারে হলো সে খেজুর মিশানো পানি আর মদ পচানো পানি, আঙ্গুর পচানো পানি, এই দুইটা খাইতো, 2-3 দিন পচায় রাখে। মানে সে বিবিদের কাছ থেকে অন্য বিবির কাছে যখন যাচ্ছে, বলতেছে যে তুমি যে পান করে আসছো তোমার মুখ থেকে গন্ধ বেরিয়ে আসছে, সে বলতেছে না না না, আমি তো মধু খেয়ে আসছি, আমি তো এগুলো খাইনি। তারপরে বললো যে হ্যাঁ মাকাম ফুলের মধু না কি জানি। হ্যাঁ, সে বলতেছে আমি মধু খেয়ে আসছি, আমি তো এগুলো খাইনি। তারপরে তো প্রমিস করেছে, ঠিক আছে ঠিক আছে, আমি এখন থেকে হারাম করে দিলাম, ঠিক আছে হারাম করে দিলাম। তারপরে আবার এখানে আবার আয়াত আসছে, আল্লাহ বলতেছে আমি যে না তোমার জন্য হালাল করছি, তুমি কেন আবার বিবিদের জন্য, বিবিদের খুশি করার জন্য হারাম করতেছো? এখানে আয়াত আয়াত আছে কিন্তু। কিন্তু কোরআনের আয়াত পড়ে তো বোঝা যায় না যে এখানে মধু হারামের কথা বলছে আল্লাহ। এটা তো মানে চালাকি করে, হ্যাঁ চালাকি করে না, মানুষ কি বুঝে না কিসের থেকে স্মেল আসতেছে, এটা মানুষ বুঝতে পারে না, মানুষ তো এত বোকা না। এখানে তো মধু হারাম করার কথা তো বলবে না, মধু খেলে তো কারো মুখের থেকে ইয়ে আসে না। এখানে আয়াতের প্রথম অংশ আর দ্বিতীয় অংশের মধ্যে তো মধু ব্যাপার বললে তো এর মানে প্রসঙ্গই মিলে না, কমপ্লিটলি অপ্রাসঙ্গিক দুইটা জিনিস হয়ে যায়। হ্যাঁ, এখন কথা হচ্ছে মানে প্রত্যেকটা ধর্মই হচ্ছে, ধর্ম মানে হচ্ছে কি বিভ্রান্তি, বিভ্রান্তি করবে। আর বিশেষ করে ইসলাম তো মানুষকে বিভ্রান্ত করতে করতে মানুষকে হয়তো পাগল বানায় ফেলাইবো, মাথা মানে পচায় ফেলাইবো। মানে আপনার কোনো কিছু যখন বুঝাইতে পারছে না, তখন ডাইনে বামে এগুলো করতে করতে এই যে দেখেন সায়েন্সে ঢুকাই দিল,
সায়েন্সে ঢুকে দেন। এখন যাই হোক মানে সমালোচনার কারণে কিন্তু একটা প্রচার কিন্তু হয়ে গেছে। আর মুমিনদের মধ্যে যে প্রবণতা দেখি সেটা হচ্ছে মানে আপনি যাই বলেন, যদি ধর্মের পক্ষে বলেন সেটা গ্রহণ করবে, আর যদি বিপক্ষে যায় আপনি যদি মানে রেফারেন্স দিয়ে বলেন গ্রহণ করতে পারবেন না। কারণ ওই যে ওই ইমান শক্তি, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ জি। ফারাজ ভাই কি আছেন? মুমিনদের কাজে হলো আপনার মানে এদেরকে তো ধরা যায় না, এরা অনেকটা ইয়া মাছের মতো, বাইং মাছের মতো, শুধু পিছলায়, এদিক দিয়ে বললে ওই দিক দিয়ে আসে, ওই দিক দিয়ে বললে ওই দিক দিয়ে আসে। এবং এটা যে তারা অপ্রাসঙ্গিক এবং যুক্তিহীন কথা বলে, এইটা তারা নিজেরা বুঝতে পারে। হ্যাঁ, আমার ভাই নেটওয়ার্কটা ড্রপ করছিল, সরি আমার নেটওয়ার্কটা ড্রপ করছিল, মানে বলতে পারতেছিলাম না কিছু আর কি। আচ্ছা ঠিক আছে, দেখি লাস্ট কাউকে যুক্ত করি তাহলে। হাইপোথেটিক্যাল অলিভ বলেন ভাইয়া। অলিভ হাইপোথেটিক্যাল অলিভ আচ্ছা, আর এম আপনাকে যুক্ত করেছে, আনমিউট করে বলুন। আর এম ঘুমায় গেছে আমরা। আচ্ছা তাহলে আজকে আর কন্টিনিউ না করি, মোটামুটি হয়ে গেছে। থ্যাংক ইউ লাইভটা শোনার জন্য অনিশুন ভাই। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং বিফোর উই ক্লোজ দ্য লাইভ? ইসলাম জিন্দাবাদ। বিষ্ণু বললেন উরি তুকি ফিল মানামি সালাসা লায়াল, আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ বলেন। তো সবাইকে ধন্যবাদ লাইভটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, বাই বাই।